নবীজি সিনিয়র সাহাবীদেরকে নিয়ে মক্কায় বসলেন, আমার একটু জায়গা দাও। কেন? আমার উপরে যে কোরআনের আয়াতগুলো আসতেছে এগুলো আমার শিখাইতে হবে, এগুলো চর্চা করতে হবে, না হলে ভুলে যাইবে তোমরা, এগুলো লেখা রাখতে হবে। আল্লাহ নবী বললেন যখন জায়গা দাও। নবীজির দুঃসম্পর্কে ফুফাতো ভাই হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু লাভ দিয়ে দাঁড়ায়, কয় ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যায়েদ ইবনে আরকাম আপনার আত্মীয় লাগি, আমি আমার বাবা আরকাম ইবনে আবিল থেকে একটু জায়গা পাইছি, এই জায়গাটা আপনার মাদ্রাসার জন্য দিয়া দিলাম, আপনি এখানে মাদ্রাসা বানান, আলেম তৈরি করেন। বলেন আল্লাহু আকবার। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সফা পাহাড়ের পাশে, সফা মারওয়া দুইটা পাহাড় আছে, যারা মক্কা মদিনা গেছেন দেখছেন কিনা, সাফা মারওয়া সাই করে, ওই সফা পাহাড়ের পাশে হযরতে যায়েদ ইবনে আরকামের একটু জায়গা ছিল, এটা কিনে নাই, ওনার বাপের থেকে ওয়ারিশ সূত্রে তরখা সূত্রে পাইছে। এই জায়গাটা নবীর হাতে দিয়ে, হুজুর এখানে আলেম বানানোর কারখানা বানান, আলেম হাফেজ বানানোর ফ্যাক্টরি বানান, মাদ্রাসা বানান। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব 13 বছর পর্যন্ত এই দারে আরকামকে মাদ্রাসা বানাইয়া মক্কা শরীফ মাদ্রাসা বানায় হাজার হাজার সাহাবীদেরকে আলেম বানাইছে, শত শত সাহাবীদেরকে কোরআনের হাফেজ বানাইছে। 13 বছর পরে নবীজি হিজরত করে মদিনায় চলে যান। মদিনা শরীফ যায় মসজিদে নববী বানাইলেন, মসজিদে নববীর কোণার মধ্যে আবার মাদ্রাসা তো সোফা বানাইলেন। সেখানে 80-82 জন ছাত্র ছিল, খায়া না খায়া সেখানে পড়ে থাকতো, তারা নবীর থেকে এলেম শিখতো, হাদিস শিখতো। এইভাবে কওমি মাদ্রাসা নবী বানাইতে শুরু করলেন। মক্কাও বানাইলেন একটা, মদিনাও বানাইলেন কওমি মাদ্রাসা, এগুলো সরকারি আলিয়া নয়, কওমি মাদ্রাসা। এই দুইটা মাদ্রাসা শেষ, নবী দুনিয়াতে বিদায় নিলেন। 23 বছর হয়ে গেছে, নবী বিদায় হয়ে গেলেন। এরপরে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার রাজধানী দামেস্কে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা 3 নম্বর আরেকটা কওমি মাদ্রাসা বানাইলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু দারদার পরে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের দ্বিতীয় রাজধানী কুফা নগরীতে কওমি মাদ্রাসার 4 নম্বর শাখা তৈরি করলেন। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন 4 নম্বর মাদ্রাসা বানাইলেন, এইটার দেখা দেখি হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের রাজধানী কায়রোতে, মিশরের রাজধানী কোথায়? কায়রোতে কওমি মাদ্রাসার 5 নম্বর শাখা উদ্বোধন করলেন। সুবহানাল্লাহ। যখন আরবের মধ্যে মাদ্রাসার প্রসিদ্ধি হয়ে গেল, আল্লাহু আকবার, হইতে হইতে আরবের মাদ্রাসা বানানোর হিরিক শুরু হয়ে গেল। আফগানিস্তানের বাদশাহ সুলতান মাহমুদ গজনবী, আফগানিস্তানের বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি গজনির মধ্যে দারুল উলুম গজনি তৈরি করলেন। এটাও নম্বর মাদ্রাসা। সুলতান মাহমুদ গজনবী কওমি মাদ্রাসা 6 নম্বর শাখা বানানোর পর ইরাকের বাদশাহ নিজামউদ্দিন, তিনি ইরাকের রাজধানী বাগদাদে তার নামে মাদ্রাসা নিজামিয়া তৈরি করলেন। কি নাম? মাদ্রাসায়ে নিজামিয়া। মাদ্রাসা নিজামিয়ার নামে কওমি মাদ্রাসাগুলোকে দরসে নিজামির মাদ্রাসা বলা হয়। কওমি মাদ্রাসাগুলোকে কেউ বলে দেওবন্দি দারার মাদ্রাসা, আর কেউ বলে কি দরসে নিজামির মাদ্রাসা, বলে কি না? দেওবন্দি, দেওবন্দ থেকে এই জন্য দেওবন্দি দারার মাদ্রাসা, অথবা কি বলে হ্যাঁ দরসে নেজামে। দরসে নেজামি মানে ওই যে বাদশাহ নিজামউদ্দিন, তিনি ইরাকে মাদ্রাসায় নিজামিয়া তার নামেই বানাইছিলেন। ওই এখানে এই মাদ্রাসা নিজামিয়াতে কোটি কোটি আলেম হইছে। আল্লাহু আকবার। বরেণ্য উলামায়ে কেরাম নিজামিয়াতে লেখাপড়া করা হয়েছে। উল্লেখযোগ্য 3 জন আলেম ছিলেন। একজনের নাম হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসা নিজামিয়ার ছাত্র ছিলেন। পারস্য কবি, বিশ্বকবি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, তিনিও মাদ্রাসা নিজামিয়ার ছাত্র ছিলেন। বড় পীর মহিউদ্দিন আবদুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তিনিও সেই মাদ্রাসা নিজামিয়ার ছাত্র ছিলেন। যেরকম সুবহানাল্লাহ। বড় পীর সাহেব কোন মাদ্রাসার ছাত্র? ওই মাদ্রাসা নিজামিয়ার। শেখ সাদি মাদ্রাসা নিজামিয়ার ছাত্র। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালীও মাদ্রাসা নিজামিয়ার ছাত্র। নিজামিয়া যখন খুব প্রসিদ্ধ হয়ে গেল, মদিনার থেকে ইসলামের শিক্ষার সম্রাট হয়ে গেল বাগদাদ, তখন এই ভারতবর্ষে মোগলদের শাসন শুরু হয়ে গেল। মোগল রাজারা নিজামের বাদশাহ নিজামিয়া মাদ্রাসা দেখে মোগলরা মাদ্রাসা বানাইতে শুরু করলেন। সুলতান আলতামাস রহমতুল্লাহ আলাইহি দিল্লিতে দারুল উলুম মাদ্রাসা তৈরি করলেন। বাদশাহ সুলতান আলতামাস, দিল্লির বাদশাহ, তিনি দিল্লিতে মাদ্রাসা বানাইলেন। সুলতান আলতামাসকে দেখার সাথে সাথে আল্লাহু আকবার, সুলতান সালাউদ্দিন গুরি রহমতুল্লাহ আলাইহি আজমিরে দারুল উলুম আজমির বানাইলেন। বলেন আল্লাহু আকবার। সুলতান সালাউদ্দিন গুরি রহমতুল্লাহ আলাইহি আজমির শরীফে তিনিও মাদ্রাসা বানাইলেন। এইভাবে মাদ্রাসা হইতে হইতে শুধু বঙ্গ প্রদেশে, কোন প্রদেশে?
বঙ্গপ্রদেশ মানে যে এলাকার মানুষ বাংলায় কথা বলে, বাংলাদেশ, কলকাতা, আসাম, উড়িষ্যা, কয়টা প্রদেশ? 4টে প্রদেশ। এটাকে বঙ্গপ্রদেশ বলা হতো। এই বঙ্গপ্রদেশের মধ্যে 80,000 মাদ্রাসা ছিল। কয় হাজার? 80,000 মাদ্রাসা ছিল। মাদ্রাসাগুলো যেন সুন্দর চলতে পারে এই জন্য মোগল রাজারা তাদেরকে রেজিস্ট্রেশন দিয়ে রাখছিল, এবং প্রত্যেকটা মাদ্রাসার জন্য 200 বিঘা, 300 বিঘা, 1000 বিঘা পর্যন্ত মাটি ছিল, জমিন ছিল। এই জমিনের ফসল বিক্রি করে মাদ্রাসা চলবে, কোনো সাহায্য মাগতে হবে না। আল্লাহু আকবার। এইভাবে 80,000 মাদ্রাসা ছিল। মদিনার থেকে শিক্ষার কেন্দ্র, প্রাণ কেন্দ্র হয়ে গেল বাগদাদ। বাগদাদ থেকে শিক্ষার প্রাণ কেন্দ্র হয়ে গেল বঙ্গপ্রদেশ। আল্লাহু আকবার। যখন বঙ্গপ্রদেশ শিক্ষার প্রাণ কেন্দ্র হয়ে গেল, ওই ব্রিটিশ লাল কুত্তার দল, এদের মাথা নষ্ট হয়ে গেছে, সর্বনাশ। ইসলামের জোয়ার শুরু হয়ে গেছে বঙ্গপ্রদেশে। এই জন্য ব্রিটিশদের মাথা নষ্ট হয়ে গেছে। তারা ব্যবসার নাম দিয়ে ইন্ডিয়াতে ঢুকছে। তখন শাহজাহান 1701 খ্রিস্টাব্দে, শাহজাহান সে মোগল সম্রাট, বাদশাহ শাহজাহান তখন ক্ষমতায়। তখন ইস্ট ইন্ডিয়ান কোম্পানি আসছে, আইসা বলতেছে, শাহজাহান আপনার দেশে প্রচুর শ্রমিক আছে এবং ফাঁকা জায়গা আছে, ফ্যাক্টরি কারখানা তৈরি করার পর্যাপ্ত জায়গা আছে এবং শ্রমিক আছে। আমরা পাউন্ড অর্জন করার জন্য ব্যবস্থা করে দেই, আমরা মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি তৈরি করব, আর আপনাদের দেশের মানুষ কর্মসংস্থান পাবে, দেশ অল্প দিনে উন্নত হয়ে যাবে, আমাদেরকে ফ্যাক্টরি করার অনুমতি দেন। তখন উলামায়ে কেরাম শাহজাহানকে বাধা দিল, খবরদার, আপনি ইস্ট ইন্ডিয়ান কোম্পানিকে অনুমতি দিয়েন না, মসজিদ মাদ্রাসা থাকবে না, ধ্বংস হয়ে যাবে। তখন শাহজাহান কয়, মোল্লারা কিচ্ছু বুঝে না, মৌলবীরা কিছু বুঝে না, এরা দেশের উন্নতি সহ্য করতে পারে না। শাহজাহান কইল, মিছিল থেকে সমস্ত আলেমদেরকে অ্যারেস্ট করো। পুলিশ মিছিল থেকে মৌলবীদেরকে অ্যারেস্ট করে জেলখানায় ঢুকাইছে। এরপরে মিল, কারখানা, ফ্যাক্টরি বানাইছে এবং তারা বাদশাহ শাহজাহান অনুমতি দিছে, ইস্ট ইন্ডিয়ান কোম্পানিকে লাইসেন্স দিছে, রেজিস্ট্রেশন দিছে, তারা ব্যবসা শুরু করছে, মিল, কারখানা বানাইছে। বানায় যখন ভারতের শ্রমিকরা চাকরি শুরু করছে, পাউন্ড পাইতেছে, পাউন্ড, ডলার পাইতেছে, তখন শাহজাহান দেখো আমার দেশ উন্নত হয়ে যাইতেছে, কিন্তু মৌলবীরা উন্নতের পথে বাধা। মৌলবীদেরকে সব দিনে জেলে ফাটাইছে, জেলের মধ্যে কোনো জামিন নাই, আটকায় রাখছে। কিছুদিন যাইতে দেরি, কিন্তু দুর্ঘটনা ঘটতে দেরি হয় নাই। ধীরে 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 সমস্ত মোগলদেরকে পরাজিত করে ক্ষমতার জায়গাটা বসে গেছে। প্রথম হয়েছে আইসা কয়, শাহজাহান সাহেব, আমরা যে দামি দামি হাজার হাজার কোটি টাকা খরচ করে আপনাদের মিল, ফ্যাক্টরি বানাইলাম, নিরাপত্তা তো নাই। কয় কেন? এই দেশের মুসলমান আমাদের বিরুদ্ধে মিছিল করে, কোন সময় দখল করে ফেলে, এই জন্য নিরাপত্তা আপনাদের দেশের সোলজারদের নিরাপত্তা হবে না, আমি আমাদের ব্রিটিশ থেকে নিরাপত্তা সৈনিক আনতে হবে। কয় ঠিক আছে, আনো। জাহাজ ভরে, স্টিমার ভরে ভরে তারা দিল্লির ঘাটে আইনা লক্ষ লক্ষ সৈনিক আনছে, রাতের অন্ধকার আইনা ফ্যাক্টরি পাহারা দেওয়ার নাম দেওয়া, পরে দেশ পাহারা দেওয়া শুরু করলো। ধীরে ধীরে মসনদে বসে গেল, টিপু সুলতান সহ সমস্ত সুলতানরা পরাজিত হলো, ব্রিটিশরা ক্ষমতায় বসে যায়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ক্ষমতা বসতে দেরি, এবার মসজিদ মাদ্রাসা ভাঙতে দেরি হয় নাই। ব্রিটিশ জেনারেল আসছে, আইসা বলতেছে, আপনাদের এলাকায় মসজিদ কটা? 3টা। মন্দির কয়টা? মন্দির তো নাই। কেন? 2টা মসজিদ থাকবে, আর একটা মসজিদ ভেঙ্গে মন্দির বানান, এখানে হিন্দুরা আরাধনা করবে। একটা মসজিদ ভেঙ্গে মন্দির বানাইছে, জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর 2টা মসজিদ রাখছে। মুসলমান কি করবে? গুলির সামনে মাইনে নিছে কোনো মতে। কিছুদিন পরে আইসা বলতেছে, হ্যাঁ কেন? মসজিদ 2টা, মন্দির একটা, বৈষম্য কেন? মসজিদও একটা থাকবে, মন্দিরও একটা থাকবে, আর একটা মসজিদ ভাঙ্গো, জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন কি হইলো? মসজিদ একটা, মন্দির একটা। আরে কিছুদিন পরে আরেক জেনারেল এসে বলতেছে, না এখানে তো হিন্দু সংখ্যাগরিষ্ঠ, মুসলিম সংখ্যালঘিষ্ঠ, এখানে মন্দির তো, এখানে মন্দির থাকবে, মসজিদ তো থাকার দরকার নাই। যেখানে 2টা মন্দির থাকবে সেখানে একটা মসজিদ থাকলে চলবে, এই মসজিদ ভাঙ্গো। 3 নম্বরটা ভেঙে ফেলছে, যেরকম নাউজুবিল্লাহ। কিছুদিন পরে আইসা বলতেছে, মসজিদ তো অনেক দূরে দূরে যায় ইবাদত করলেই চলে, মুসলমান পুরা একটা উপজেলার মধ্যে একটা মসজিদ থাকবে, মন্দির ঘন ঘন থাকতে হবে। এইভাবে হিন্দুদেরকে খুশি করার জন্য একদম মুসলমানদেরকে জুতার বাড়ি দিল, আর এই সম্রাটদেরকে পরাজিত করলো। মসজিদ, মাদ্রাসা, 80,000 মাদ্রাসা সব কটাকে ধ্বংস করে ফেলছে, যেরকম নাউজুবিল্লাহ। কতটা ছিল মাদ্রাসা? 80,000, একটাও নাই।
শুরু হয়ে গেল আন্দোলন। ওই দারুল উলুম দিল্লি, দারুল উলুম আজমিরের উলামায়ে কেরাম যারা তুমুল সংগ্রাম শুরু করলো, ব্রিটিশদের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। ব্রিটিশের বিরুদ্ধে যখন তুকুর আন্দোলন শুরু করলো উলামায়ে কেরামকে গাছে গাছে ফাঁসি দেওয়া শুরু করলো। রাস্তার পাশে যতটা গাছ আছে প্রত্যেকটা গাছের মধ্যে এক একজন মৌলবীকে ফাঁসি দাও, এছাড়া এদের আন্দোলন থামান যাবে না। যত ফাঁসি দিচ্ছে এত আন্দোলন আরো বিকট রূপ ধারণ করছে। আল্লাহু আকবার। যখন কোনোভাবে আন্দোলন থামাইতে পারতেছে না, তখন ব্রিটিশ গভর্নরের নাম ছিল লর্ড ওয়ারেন হেস্টিংস। ওই লর্ড ওয়ারেন হেস্টিংস তখন কি করলো, সে লন্ডনে গেলেন, যায় অনুমতি আনলেন যে অন্তত সান্ত্বনা স্বরূপ একটা মাদ্রাসা বানানোর দরকার, এদেরকে এছাড়াই আন্দোলন থামানো যাবে না। তখন ব্রিটিশ রাজা অনুমতি দিল, যা একটা মাদ্রাসা বানা। তখন 1701 তারা আসছে, 1787-তে, কত 1787-তে, মানে 86 বছর পরে তারা কলকাতা আলিয়া মাদ্রাসা বানায় দিল। দিয়া বলল 80,000 মাদ্রাসার পরিবর্তে এই যে একটা মাদ্রাসা বানায় দিলাম। আমাদের লক্ষ লক্ষ বিঘা সম্পত্তি মাদ্রাসার এগুলো কই, ওইগুলো সব বাজেয়াপ্ত করা হয়েছে। সমস্ত মাদ্রাসাগুলো মসজিদগুলো ভেঙ্গে ওদের কারখানা বানাইছে, ওরা ঘোড়া পালার ঘর বানাইছে, গরু রাখার ঘর বানাইছে, মসজিদ ধ্বংস করে দিয়া একটা সান্ত্বনামূলক মাদ্রাসার নাম দিছে কলকাতা আলিয়া। এবং বলছে তোমরা তো ওইগুলো দান কালেকশন, চাউল কালেকশন করে চালাইতা, কালেকশন দরকার নাই, সরকারই বেতন দিবে, ব্রিটিশ বেতন দিবে, ব্রিটিশ কোনোদিন চলে যাইলে ভারত সরকার বেতন দিবে, এইটাই থাকবে। উলামায়ে কেরামকে সান্ত্বনা দিয়ে আন্দোলন বন্ধ করার জন্য কলকাতা আলিয়া মাদ্রাসা বানাইছে। কলকাতা আলিয়া মাদ্রাসা এটা কোনো আলেম ওলামায় বানায় নাই, কোনো বুজুর্গ মানুষ বানায় নাই, আল্লাহ আল্লাহ বানায় নাই, এটা বানাইছে ব্রিটিশ ইহুদিরা, খ্রিস্টানরা বানাইছে, লর্ড ওয়ারেন হেস্টিংস বানাইছে। একটানা 25 জন প্রিন্সিপাল ছিল কে খ্রিস্টান। যেরকম নওয়াজুবিল কয়জন প্রিন্সিপাল? মাদ্রাসার জমি কিনে দিছে খ্রিস্টানে, মাদ্রাসা বিল্ডিং করে দিয়েছে খ্রিস্টানে, সিলেবাস তৈরি করছে খ্রিস্টানে, শিক্ষক স্টাফদের বেতন দেয় খ্রিস্টানে, জায়গা জমি দিছে খ্রিস্টান, সব করছে খ্রিস্টান। এটা কি মুসলমান পালার মাদ্রাসা না গোড়া কাটার মাদ্রাসা? গোড়া কাটার জন্যই কলকাতা আলিয়া মাদ্রাসা বানাই দিল। তারপরে আলেম ওলামা মানছে, আচ্ছা দেখি কেমন পড়ালেখা হয়। এই 1787 থেকে নিয়ে 1866 পর্যন্ত 166 বছর হয়ে গেল ব্রিটিশ আসছে। 1866, তখন 79 বছর হয়েছে কলকাতা আলিয়া মাদ্রাসা বানানোর পর। 79 বছর পর্যন্ত অপেক্ষা করার পর দেখা গেল মাদ্রাসায় যারা পড়ে অর্ধেক নামাজ পড়ে, অর্ধেক নামাজ পড়ে না, অর্ধেক দাঁড়িয়ে রাখে, অর্ধেক দাঁড়িয়ে রাখে না, অর্ধেক কোরআন হাদিসের জ্ঞান হয় আর অর্ধেক বাংলা ইংরেজির জ্ঞান হয়, অর্ধেক খাড়ায় মতে, অর্ধেক বৈশামতে, মানে কিছুটা কলেজ কিছুটা মাদ্রাসা। এই দোয়াসলা তৈরি হচ্ছে। ওলামায়ে কেরাম বললেন জানা পূর্ণাঙ্গ নবীর মাদ্রাসা চাই আমরা। নবীজি দারে আরকামে যেমনে বানাইছিলেন, মদিনায় যেমনে বানাইছিলেন, ওই মাদ্রাসার নিজামিয়া যেমনে ছিল, আবু দারদার মাদ্রাসা যেমন ছিল, আব্দুল্লাহ ইবনে মাসউদের মাদ্রাসা যেমন ছিল, আমরা ওই মাদ্রাসায় তোমাদের সান্ত্বনার মাদ্রাসা চাই না। আমাদেরকে সরকার দিতে হবে না, আমরা নিজেরা জায়গা কালেকশন করব, আমরা নিজেরা দরকার হলে সনের ছাউনি দেওয়া ঘর বানাবো, অনুমতি দাও। তখন ব্রিটিশ সরকার কত 1701 আইসে, 1866-তে পারমিশন দিছে। 1866-র শুরুতে পারমিশন দেওয়ার পরে উলামায়ে কেরাম টিম গঠন করলো, 5-7 জনে মিল্লা পুরা ভারতবর্ষ ভ্রমণ করো, কোথায় মাদ্রাসা বানানো যায়। একটা মাদ্রাসার জন্য অনুমতি দিছে, বেশি বানানো যাবে না, যেখানে খুশি বানাইতে পারেন। তারা বার্মার আরকান প্রদেশ থেকে নিয়া, দিল্লি থেকে নিয়া, একবার সিলেট থেকে নিয়া, কলকাতা, আসাম, উড়িষ্যা সহ, নেপাল, ভুটান সহ, তখন মহাভারতে যে দেশগুলো ছিল সমস্ত দেশ সফর করছে। জায়গা পছন্দ হয় না, জায়গা পছন্দ হয় না। সর্বশেষ ইউপিতে, ইন্ডিয়ার উত্তরপ্রদেশে, ইউপি উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার দেওবন নামক গ্রামের মধ্যে এক এলাকায় একটা সাত্তা মাটির মসজিদ ছিল। সেখানে তারা ক্লান্ত হয়ে ঘোড়ার থেকে নেমে বহু রাত হয়ে গেছে, তারা সেখানে রাত্রে শুয়ে পড়ছে। রাত্রে ইস্তেখারার নিয়তে শুইছে। রাত্রিবেলায় স্বপ্ন দেখে রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, কাসেম নানো তবি আয়। নবী কাসেম নানো তবিকে এক হাতে ধরছে আর লাঠিরে এক হাতে নিয়ে নবী কয়, মাদ্রাসা বানানোর জন্য যে জায়গা খুঁজতেছো, আমার মাদ্রাসা তো ব্রিটিশরা বন্ধ দিয়ে কলকাতা আলিয়া বানাইছে, এটা আমার মাদ্রাসা নয়, এটা ইহুদিদের মাদ্রাসা, খ্রিস্টানদের। আমার মাদ্রাসা আমি আবার উদ্বোধন করলাম, আমার সাথে আসো। নবীজি বাম হাতে সাব্বির আহমদ উসমানীকে ধরছে, কাসেম নানু তবিকে ধরছে, ডান হাতে লাঠি দিয়ে দাগ দিছে আর বলছে, সকালবেলা দাগটা যতটা এলাকায় পাইবা পুরো এলাকাটাকে মাদ্রাসার বাউন্ডারি নির্ণয় করবা। আল্লাহু আকবার। এডি কাসেম নানু তবি সাব্বির আহমদ উসমানী সহ উলামায়ে কেরাম স্বপ্ন যুগে দেখছে। স্বপ্ন তো দলিল না, ঘুম থেকে উঠছে, ওইটা দেখে কি দেখলাম,
কি দেখছো? একজন একজন করে স্বপ্নের ব্যাখ্যা দেওয়া শুরু করলো। আমি তো একই স্বপ্ন দেখছি। হে কো আমি এইটাই দেখছি। সে কো আমারে নবী কইছে, সে কো আমার হাতে ধরছে, সে কো আমারে নবী বলছে। তাহলে ঠিক আছে, সকালবেলা দেখা যাবে লাঠির দাগ পাওয়া যায় কিনা। সকালবেলা যায় দেখে লাঙ্গল দিয়া দাগ দিলে যেরকম রেক হয়ে যায়, পয়গম্বরের হাতের লাঠির ইশারা এরকম রেক পড়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। এরপরে দেওবন্দ মাদ্রাসা ওইভাবে, এটা নবীর হাতের লাঠির ইশারায়। ওই যে প্রথম মক্কা দারে আরকামে জমি কালেকশন করে আবু দারদা যায়েদ ইবনে আরকাম থেকে নিছিল, এরপরে মদিনায় বানাইছিল, মাঝখানে ব্রিটিশ বন্ধ করে দিয়েছে, নবী আবার চালু করছে ওই দেওবন্দ মাদ্রাসা। সেই দেওবন্দ মাদ্রাসা নবীর হাতের লাঠির ইশারার মাদ্রাসা। সেখান থেকে যারা পড়ালেখা করে আসছে তারা হাটাজারি বানাইছে। গতকালকে আমি হাটাজারি বয়ান করাইছি। এই হাটাজারির থেকে হয়েছে পটিয়া, পটিয়ার থেকে জিরি নানুপুর, সেখান থেকে লালবাগ ফরিদাবাদ, এরপর হয়েছে টাঙ্গাইল ধুলেশ্বর, জামে ইসলামিয়া ময়মনসিংহ হইতে 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 তারা ভাঙছিল ৮০,০০০ মাদ্রাসা। এখন আমরা বানাইছি ১,৮০,০০০ মাদ্রাসা। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট বড় ১,৮০,০০০ মাদ্রাসা আছে বাংলাদেশে। জোরে কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। ৩৫,০০০ মাদ্রাসা তো বড় বড় মাদ্রাসা, দাওরা হাদিস মাদ্রাসা, মিশকাত পন্থ মাদ্রাসার ৩৫,০০০। ছোট বড় মিলাইয়া ব্রিটিশ বাংসে কয় হাজার, ৮০,০০০। আমাদের বাবা জানরা উলামায়ে কেরাম বানাইছে ১,৮০,০০০। জোরে কোন আল্লাহু আকবার। টাঙ্গাইল তো শিক্ষার হার সারা বাংলাদেশের মধ্যে ১ নম্বরে। এমন অনেক বিএসসিদের সাথে আমার আরো ২০ বছর আগের থেকে পরিচয় মহব্বত আছে, যাদের বাড়িঘর এখানেই। তার মধ্যে উল্লেখযোগ্য সালাম বিএসসি সহ বেশ কয়েকজন। যখন ওয়াজ নতুন করা শিখছিলাম, নতুন নতুন ওয়াজ করতাম ইয়ং বয়সে, ২.৫ ঘন্টা ৩ ঘন্টা বয়ান করতাম এসে। সেই সময় এই এলাকায় আমার ওয়াজের ঢেউ উঠতো। কথা কোন ঠিক কিনা? তো বাঘের দৌড়ও তো বেশি দিন থাকে না। কথা কোন? হ্যাঁ, ২৭-২৮ বছর চলছে বয়ানের হিসাবে বুড়োই হয়ে গেলাম। তাছাড়া জার্নিংয়ে তো সফর মারাত্মক জিনিস। আর সফর কাতাআতু মিনান নার, সফর জাহান্নামের একটা টুকরা। সফর যদি বিমানেও করেন তবু সফর। সফর হাইটা করলেও ইসলামে আপনাকে ৪ রাকাত নামাজ ২ রাকাত পড়তে বলবে, বিমানে করলেও ২ রাকাতেই। গতকালকে আমি মাগরিব পরে বয়ান করছি চট্টগ্রামের নাজিরহাট মাদ্রাসা, এশার পরে বয়ান করছি মেখল মাদ্রাসা, 10টায় বয়ান করছি আমি বড় দিঘির পার আমান বাজার চট্টগ্রামেই আরেকটা মাদ্রাসা। 3টে বয়ান শেষ করে 4টায় ঢাকা আসছি। এসে সকালে মাদ্রাসা পরীক্ষা চলতে, হলে ডিউটি করছি এই উঙ্গায় উঙ্গায় ঘুমায় ঘুমায়। এরপরে দুপুরবেলায় হাফেজ সাহেব ডাইকে নেয়, বলতেছে আপনার ছেলে হাফেজ হয়েছে, মিষ্টি খাওয়ান না কেন? আমার ৩ নম্বর ছেলেটা হাফেজ হয়েছে, মানে 3টে হাফেজ হয়ে গেল আলহামদুলিল্লাহ। 4টের মধ্যে আজকে 3 নম্বরটা সবক শেষ, সর্বশেষ সবক শুনেছে, আমি জানি না। তাড়াতাড়ি দোকান থেকে কিছু মিষ্টি আনলাম, আইনে একটু দুয়ার অনুষ্ঠান করলাম, যে পাগড়ি যখন দিবে মাদ্রাসার জলসায় ওই সময় আনুষ্ঠানিক হবে না, আপাতত একটু মিষ্টি খাওয়াইয়া দিয়া এরপর এদিকে বের হইলাম। চট্টগ্রামে কালকে 3টা প্রোগ্রাম করে আজকে বানিয়া সিটে, বুঝেন অবস্থা। এর আগের দিন ছিলাম রংপুর জুমাপাড়ায়, ওটা উত্তরবঙ্গের সবচেয়ে বড় মাদ্রাসা। সেখানে আমি আল্লামা হেফজুর রহমান সাহেব, বহুবরণ্য উলামায়ে কেরাম, মুফতি মনসুর সাহেব, আর অনেকরা ছিলেন ঢাকার থেকে, আমি ছিলাম। সেখান থেকে চিটাং থেকে এখানে, কালকে মাহফিল ময়মনসিংহ, এভাবে প্রতিদিন চলছে সফর। আল্লাহ সুস্থ রাখুক, যেরকম আমিন। আল্লাহ দিনের খেদমতের নিয়তে বিনিসবাতে দাওয়াত তাবলীগ, আল্লাহ কথা বলার তৌফিক দীর্ঘদিন দান করুক, যেরকম আমিন। যাদের কান পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, আপনি চিনেন আব্দুল আজিজ সাহেব হুজুর? চিনেন? কি জিনিস, টাঙ্গাইলের কত বড় রতন। হুজুর আইসা বসে আছেন আর আপনারা এখনো চায়ের দোকানে। এটা হইতে পারে না, আপনারা আগে বসেন, আরো এই জায়গা পূরণ করেন, সামনে আসেন, আরো সামনে বসেন, মেহরবানি করে সামনে আসেন একটু। রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন আলেম ওলামারা, হয়তো হুজুরের ছাত্র হবেন, নাহলে হুজুরের ছাত্রের ছাত্র, নাতি ছাত্র, ফতি ছাত্র হইবেন। হুজুরের সম্মানার্থে একটা ছাত্র বাহিরে থাকবে না, সমস্ত তালিবে ইলমের ভিতরে এসে বসে পড়ো। আজকের মাহফিল কানায় কানায় ভরে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আল্লাহ মঞ্জুর করেন, জোরে কোন আমিন। উলামায়ে কেরামের সহবতে বসবো কেন? খেয়াল করে শোনেন, কেন বসবো উলামায়ে কেরামের সহবতে? আল্লাহ বসতে বলেছেন, আল্লাহ বসতে বলেছেন, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইমানদারেরা রে, আমি আল্লাহরে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থেকো। সুবহানাল্লাহ কর।
আচ্ছা, মুফতি অলিউল্লাহ বাদ দিলাম, আল্লামা আব্দুল আজিজ সাহেবরে আপনাদের কাছে সত্যবাদী মনে হয়নি? এই মানুষটা সত্য কথা বলে এরকম বিশ্বাস আপনাদের হয় কিনা? এই লোক তাকুয়া তাহারত ওয়ালা, এটা বিশ্বাস হয়নি? এতটুক আকীদত বিশ্বাস দিলে আছে কিনা? তো এই যুগে এমন মানুষের সহবত হয়ে আর কই যাবেন? আর কাকে খুঁজে পাবেন? হাফিজ হুজুর আসেন, এখন হাফিজ হুজুর রহমতুল্লাহ আসেনি, পীর হুজুর আসেনি, সর্বনা পীর সাহেব আসেনি, আর আল্লামা আজিল হক সাহেব আসেনি, আমিনী সাহেব আসেনি, সাইদি সাহেব আসেনি, দেলোয়ার হোসেন সাইদি সাহেব আসেনি, বুজুর্গরা আসেনি, কেউ নাই। এখন ওনারাই আমাদের বুজুর্গ, ওনারাই আমাদের মাতার তাজ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই কথার ভিতরে কোনো সন্দেহ নাই, আমার বান্দাদের মধ্যে উলামায়ে কেরাম আল্লাহকে ভয় করে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহকে ভয় করে কারা? উলামায়ে কেরাম। এখন আপনারা বলবেন এটা কার কথা? আমার কথা না, এটা নবীর কথাও না, কোনো ওলির কথাও না, কোনো কিচ্ছা না, এটা কোরআনের কথা। যেরকম সুবহানাল্লাহ, উলামায়ে কেরাম আল্লাহকে ভয় করে। এখন আপনারা যদি বলেন তা আমরা কোন দুঃখে এখানে আইলাম? আমরা হজ করি, যাকাত দেই, কুরবানি করি, রোজা রাখি, ওয়াজ করি, ওয়াজে সাদা দেই আমরা, হুজুরানো ওয়াজ করে, হুজুরারও হাদিয়া নেয়, আর টাকা তো দেই আমরা। তাহলে আমরা কি আল্লাহকে ভয় করি না? তাহলে আল্লাহ তাআলা কেন বললেন উলামারাই ভয় করে? মুফাসসিরিনে কেরাম বলেন ভয় অনেক প্রকার আছে। ভয় কত প্রকার? অনেক কিসিমের ভয় আছে। আল্লাহু আকবার। মানুষ কুত্তরেও ভয় করে, করে কিনা? মা বাবারও ভয় করে, করে কিনা? আবার বিষাক্ত সাপেরও ভয় করে, পুলিশেরও ভয় করে, সুর ডাকাতেরও ভয় করে, করে কিনা? করে কিনা? পিতা মাতারও ভয় করে, নিজের টিচারকেও ভয় করে। সব কটা ভয়ের কোয়ালিটি এক ধরনের নয়। কথা কোন? কুত্তরে ভয় করি কি জন্য? কাতিমাসিয়া দিন কামড় দেওয়ান লাগতো না, যদি আসর মারে 14টা ইঞ্জেকশন লাগবো নাবির সাইর কিনারে, নতুবা জলাতঙ্ক রোগে আক্রান্ত মারা যাইতে হবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু মা বাবারে কে এই জন্য ভয় করে কুত্তার মতো কামড় দিব? তাহলে মা বাবারে ভয় করো, কুকুরকেও ভয় করো, বিষাক্ত সাপ ভয় করো, শিক্ষকরে ভয় করো। সব তো ভয়, সব ভয়ের কোয়ালিটি কি এক? এক। মা বাবারে ভয় করতে বলছে কেন? আমার মায়ের সাথে যদি আমার বাবার বিবাহ না হতো দুনিয়া দেখতাম না, দুনিয়া কারে কই চিনতাম না। যে মা বাবার উসিলার দুনিয়া দেখলাম, গায়ের চামড়া দিয়া যদি জুতা বানায় দে আর বলে মা এই জুতাটি তুমি ফইরো, বাবারে তুই জুতাটি ফরিস, আমার গায়ের চামড়া দে লেদার দে বানাইছি, তবু গো এক ফোঁটা দুধের দাবি আদায় হবে না। কথা কোন ঠিক কিনা? দোস্ত সাপ রে ভয় করে কেন? সাপ বিষাক্ত প্রাণী, যদি ফ্যান ধরে আর তুমি ওই দিক দিয়ে যাও কামড় দেয়, বাতাস লাগে গায়ে, যদি উজা পাইতে দেরি হয় তুমি মারা যাইবা। এই জন্য যেদিক দিয়ে দাঁড়ায় সাপ আছে, বিষাক্ত সাপ আছে, কেউ ওই রাস্তায় যায় না। কিন্তু শিক্ষকরেও ভয় করো, শিক্ষকরে কি সাপের মতো ভয় করেনি মানুষ? সাপে কামড় দিলে মরবে, শিক্ষকে কামড় দিলে মরবে। শিক্ষক কি মানুষ কামড়ায়? একটা টিচার যদি হিন্দু হয়, জিগান সালাম বিয়েছি রে, যদি হিন্দু টিচারেও কাছে ছোটবেলায় পড়ছে, এখনো দেখলে হুন্ডা ধার করা স্যার আদাব, ঠিক কিনা? এই তুমি মুন্ডা তামাইলা কেন? আপনি আমার টিচার না? আমি বাল্য শিশুকালে আপনার কাছে পড়ছি না স্যার? হ্যাঁ, আমার এক স্যার আছে, ওনার নাম উপেন্দ্র পাল। আমি প্রাইমারি পড়ার টাইমে ওনার কাছে পড়তাম, উনি মারা গেছেন এখন। আমি মুফতি হওয়ার পরেও যখন দেখছি এলাকায় গেলে উপেন্দ্র সালুজি স্কুল আইতেছে, আমি কোনো কারণে বাড়িতে গেছি বা হুন্ডারে অথবা প্রাইভেটে, আমি গাড়ি থামায়া স্যার কেমন আছেন, স্যার আদাব, তো অবাক হয়ে যেত। বাবা বহু বহু আশীর্বাদ তোমার প্রতি রইল। কি আশীর্বাদ তোমাকে করব? আমি হিন্দু ধর্ম অনুযায়ী আমি সর্বোচ্চ আশীর্বাদ তোমাকে দিলাম। সুবহানাল্লাহ। তুমি টিচারকে এই সম্মানটা করলা, তুমি গাড়িটা থামাইলা এবং নেমে তুমি আমার হাত মিলাইলা আর বললা দাদা আদাব, স্যার আদাব। এটা হলো টিচারের সম্মান। কথা কোন ঠিক কিনা? কারণ আমি আলিফ বা জানতাম না, শরীয় সরয়া জানতাম না, এবিসিডি জানতাম না। দেখছেন পোলাপানগুলো ইংরেজি লেখছে, হ্যাঁ কি সুন্দর লেখা দেখছেন। কম্পিউটারের যুগে স্কুল কলেজে লেখা জানেন কি তেলা পোকার মতো আঁক্যা তয়, নিজেই পড়তার তো না কি নিকছে। একমাত্র সুন্দর লেখা এখন নুরানিতে একমাত্র শিক্ষা দেওয়া হয়। কথা ঠিক কিনা? মেট্রিক পাশের ছেলেরা কিচ্ছু লিখতে পারে না। ওই দিন ফেসবুকে দেখলাম এই এসএসসি পরীক্ষার রেজাল্ট ফেসবুকে দিছে, এক ছাত্র লেখছে স্যার এই যে খাতা আপনার কাছে দিয়ে, মানে ফেসবুকে সে যে লেখছে স্যার
আমি আজকে অনেক ব্যস্ত ছিলাম, এই জন্য প্রশ্নের কোনো উত্তর দিতে পারি নাই। শুধু আমার নাম সাগর, এর নাম সাগর লিখে দিলাম। আর আপনি আমাকে একটু হোয়াটসঅ্যাপ নম্বরটা দিয়ে দেন, আমার যা লেখা আমি হোয়াটসঅ্যাপে আপনার নামে পাঠাই দিব। সে স্যারের সাথে এরকম বিকটাই করছে, সে লিখছে স্যার আমি প্রশ্নের উত্তর সাবজেক্ট আমি কিছুই লিখতে পারলাম না, শুধু নাম দস্তখত লিখে খাতা জমা দিলাম, আর আপনি ডট ডট করে হোয়াটসঅ্যাপের একটা এভাবে একটা দিয়েছে। আপনি হোয়াটসঅ্যাপ নম্বরটা আমাকে দিয়েন, আমার 3 প্রশ্নের উত্তর হোয়াটসঅ্যাপে আপনার নামে আমি পাঠিয়ে দিব। এরপরে আমি লিখতে পারলাম। মানে সে কতটা বিকটাই করছে সে একটা টিচারের সঙ্গে, টিচারে আবার মনের খুবে তার প্রশ্নের উত্তরটা আবার ফেসবুকে দিয়ে দিছে। আমি নিজে পড়ছি এটা ফেসবুকের মানুষ যেরকম নওয়াজবিল। মানে নীতি নৈতিকতা এবং শিক্ষা দীক্ষার কি যে চরম অবক্ষয় ঘটেছে এটা বলা বাহুল্য। আমার পাশেই আইডিয়াল স্কুল, বনশ্রী আইডিয়াল, আমার মাদ্রাসা পাশাপাশি, টিচারদের জলি যায়। আমরা কওমি মাদ্রাসা রাত দিন 24 ঘন্টা ভরাইয়া গড় ফাঁস আমরা 71-72 আনতে 12টা বাজে যায়, তোমরা গড় ফাঁস 85 আর গোল্ডেন প্লাস এ প্লাস ওই প্লাসের তো কোনো অভাব নেই। ঘটনাটা কি কৌতো চাকরি থাকবে, গোল্ডেন না দিলে চাকরি থাকবে। একটা ছেলে ভর্তি হয় 2 লাখ 2.5 লাখ টাকা খরচ করে, এরপরে 6টা-7টা সাবজেক্টে প্রতি সাবজেক্টে 5,000-6,000 টাকাতে কোচিং করায়। বাবার ইনকাম সব শেষ ছেলের পিছে। এই ছেলে যদি ফেল করে মাও স্ট্রোক করবো, বাবা হাসি গায়ে মরবো, আমারও চাকরি যাইব। এই জন্য যাই লেখছে টেকছে এইটা তোর পড়ি না, নম্বর ঠিক মতোই দিয়া দিই। এইগুলো চলছে এখন, এইগুলো চলছে দুস্থ। অথচ দেখছেন নুরানি ছেলেদের লেখা টাইপের মতো। আল্লাহু আকবার। শিশু উপর করে দেখলেন নাক দিয়ে এখন দুধ বাইরিব, মার দুধ খাইছিল, সেও কত সুন্দর করে লেখছে কি আই রিড ইন ক্লাস 1, আমি প্রথম শ্রেণীতে পড়ি, এটা সে ইংলিশে কি সুন্দর লিখে দিছে। আল্লাহু আকবার। দোস্ত উলামায়ে কেরাম এমনই জিনিস। এই জন্য আল্লাহ বলছেন উলামায়ে কেরামে আল্লাহকে ভয় করে। ভয় করে মানে আল্লাহকে ভয় করার যে কোয়ালিটি, ভয়ের তো বাবার ভয় এক ধরনের, মার ভয় আরেক ধরনের, সাপের ভয় এক ধরনের, কুকুরের ভয় আরেক ধরনের, টিচারের ভয় আরেক ধরনের, কথা ঠিক কিনা, পুলিশের ভয় আরেক ধরনের, সুর ডাকাতের ভয় আরেক ধরনের, আল্লাহর ভয়টা অন্য ধরনের, কথা ঠিক কিনা। সুতরাং আল্লাহকে কিভাবে ভয় করলে আল্লাহ খুশি হয় এটা মৌলবীরা জানে, মৌলবীরা মানে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিঃসন্দেহে আল্লাহ তাআলাকে উলামায়ে কেরামই ভয় করার মতো করে। আল্লাহু আকবার। হ্যাঁ দোস্ত, আমার এক বন্ধু মানুষ 2014 সালে 1 জানুয়ারি নির্বাচন হলো। তো নির্বাচনের আগের দিন রাত্রে তো অনেক কেন্দ্রে আগুন জ্বালাই দিছে। তা আমগো কেন্দ্রের মধ্যে স্কুলে আগুন দিয়া দিছে আর কি, কেন্দ্রের মধ্যে আগুন জ্বালাই দিছে। আওয়ামী লীগের নির্বাচন আর কি, এই যে পাতানো নির্বাচনগুলো। তো ওই নির্বাচনের টাইমে আমার কেন্দ্র পুরার কারণে 4,000 লোকের নামে বেনামা মামলা হয়েছে। বেনামে মামলা বুঝুন তো, মানে নাম নাই, যারে ধরবে হেরে মামলা ঢুকাই দিবে। তা আমার এলাকার এক এরকম দাড়িওয়ালা লোক, 3 চিল্লার সাথী, 10 বছর ধরে 20 বছর ধরে দাড়ি, হে এই মামলা হওয়ার সাথে সাথেই দাড়িটা ক্লিন শেভ করে ফেলাইছে, একদম ক্লিন। আমার তো মাথা নষ্ট, ভাই কি কাজটা করলেন? হুজুর শিবির কইয়া শুধু মামলা ঢুকাইতেছে, আওয়ামী লীগ সব শিবির বলে মামলা দিতেছে। দাড়ি রাখছি পরে, আমি তো করি আওয়ামী লীগ, কিন্তু শিবির মনে করে তো মামলা ঢুকাইয়া দেয়। এই জন্য মামলাতে বাঁচা বেশি না দাড়ি বেশি? দাড়ি বাদ দেন, কাইটা লাইছি, আগে মামলাতে বাঁচতে হবে। যেরকম নওয়াজুবিল্লাহ। আমি বললাম ভাই এই জন্যই তো আল্লাহ বলেছেন আলেমরাই আল্লাহকে ভয় করে। আমার শুধু মামলা নয়, যদি ফাঁসিও হতো আমি ফাঁসির কাস্টে হেসে হেসে দাঁড়িয়ে যাইতাম, তবু আমি পয়গম্বরের কলিজায় খোর লাগাইতাম না। কথা কোন ঠিক কিনা? তুমি একটা সামান্য মামলার ভয়ে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের হয়েও তুমি দাড়িটা গাইটা দিলা কেন? শিবির সন্দেহ করে মামলা ঢুকাই দিবে, 6 মাস জামিন নাই, শেখ হাসিনার ডাইরেক্ট নির্দেশ। এই ধরে তুই দাড়ি কাটলি, কাজটা কি করলি তুই? তুই বুঝতে না বাবা, জেলে যারা গেছে এর জিগায় জেল কারে কয়। ও দোস্ত এটা হলো আমাদের অবস্থা আর কি। এই জন্য উলামায়ে কেরাম, এই আল্লামা আব্দুল আজিজ সাহেব মুদ্দাজিলুল আলী, মামলা, হয়রানি, মিথ্যা, প্রতারণা এমন কোনো নাই। এই বৃদ্ধ বয়সে 80 কোঠার এই আল্লাহর বন্দাটাকে কাঁপায় লাইছে। আপনারা জানেন না, আমরা জানি, কিন্তু পাহাড়ের মতো দাঁড়ায় রয়েছে। আল্লাহু আকবার। দুলেশ্বর মাদ্রাসাটা বুকে নিয়ে পাহাড়ের মতো দাঁড়ায় রয়েছে। মধুপুরের জঙ্গলের মামলা, ওই গড়ের মামলা, কোথায় মুজাহিদ ট্রেনিং হয়, কোথায় কি হয়, এমন কোনো শয়তানি নাই, গায়ে লাগানোর চেষ্টা করে নাই। আল্লাহ হেফাজত করছে, স্টিল দাঁড়িয়ে রয়েছে, আল্লাহ সাহায্য করেছে। কতক্ষণ ঠিক কিনা?
এগুলো আমরা জানি, ওলামায়ে কেরাম জানি, দোয়া করি, দোয়া করছি, করি। এই জন্য ভাইও ওলামা বানানো অনেক দামি জিনিস, অনেক দামি জিনিস। ইলম যারা শিখে তাদেরকে আলেম বলা হয়। ইলম কাকে বলে? কোরআন এবং সুন্নাহর জ্ঞান, নবীর থেকে যেটা পাইছি, খোদার থেকে যেটা পাইছি, এটা ইলম। আর আমরা যে এমনি যারা শিখি, নজরুল ইসলামে লেখছে, খায়রুল ইসলামে পড়ি, রবি ঠাকুরে লেখছে, কবি ঠাকুরে পড়ি, এটা ইলম না, এটা হলো সাধারণ জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, বিদ্যা বুদ্ধি। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল গোমো এখন মা বলবেন রেগে। লেখছে জসিমউদ্দিন। আমি করিমউদ্দিনে ফললে এটা কি হইল? এলেম হইল না বিদ্যা হইল? বিদ্যা, এলেম নয়। এলেম কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, কলিজা ছিদ্র হয়ে যায়। কথা ঠিক কিনা? এটা হলো এলেম। খোদা প্রদত্ত জ্ঞান, ওহির জ্ঞানকে এলেম বলা হয়। মানুষে লেখে, এক মানুষে লেখে, আরেক মানুষে পরে, ডেকে বিদ্যা বলা হয়। বেশ কম আছে না নাই? দুইটার মধ্যে বেশ কম আছে কিনা? এলেমের বাড়ি আরশে আজিমে, লৌহে মাহফুজে, আর দুনিয়ার বিদ্যা বুদ্ধির বাড়ি হলো জমিনে। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? এলেম কাকে বলা হয়? এই জ্ঞানকে এলেম বলে যে জ্ঞান জ্ঞানীকে পাহারা দেয়। কিন্তু দুনিয়ার বিদ্যা জ্ঞানীকে পাহারা দিতে পারে, নাও দিতে পারে। ওই কথা ঠিক আছে কিনা? অনেক উচ্চ শিক্ষিতরা আছে, হাফ প্যান্ট ভরে ভরে ঘুরতেছে সখীপুর বাজারে, টাঙ্গাইল ঘুরতেছে। কি ব্যাপার? কি এটা পড়ছেন? কাহা কয়টা ত্রিকটার, এটা পড়া যায়। এগুলো আমরা স্ট্যান্ডার্ড হিসাবে মাঝে মধ্যে পড়ি, ছুটির দিনে ত্রিকটার পড়া যায়। আল্লাহু আকবার। এই যে নুরানির দুধের বাচ্চাগুলো ট্রেনিং দিছে, আমার একটা নুরানির দুধ 3টে হাফেজ হয়েছে, আর একটা ছোটটা রয়েছে এখনো, এটা নুরানিতে পড়ে। 6 বছর বয়স, আফফান আমার ছোট ছেলেটা। ওর আম্মায় আমার সামনে বলতেছে শুক্রবারে আও বাবা গোসল করাই দিই, শুক্রবারে গোসল করাতে। কয় না, তুমি গোসল করাইলে আমার নুনু দিকে লাইবা, তুমি গোসল করালে আমার নুনু দিকে লাইবা। হুজুরে শিখাইছে শরীর পাক, জামা পাক, জাগা পাক। 17 টাকা, 17 টাকা বুঝেন তো? 17 টাকা বুঝেননি? নাভির থেকে হাঁটু বন্ধ ঢাইকে রাখা। শরীর আকা মার কান 13 ফরজ, যেরকম আল্লাহু আকবার। এগুলো সব সময় আপনাকে আমাকে ফলো করে চলতে। এটা ফরজ, এটা সুন্নত না। শরীর 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে জামা পাক, 3 নম্বরে জায়গা পাক, 4 নম্বরে 17 টাকা অক্তসিনা, কেবলামুখী দাঁড়ায়া নামাজ পড়া, কেরাত করা, রুকু করা, সিজদা করা, আখিরি বৈঠক, যেরকম আল্লাহু আকবার। এটি বাচ্চাদেরকে আমাদের টিচাররা তালে তালে শেখায়, তালে তালে শেখায়। তো আবার বুঝায়, শরীর পাক বুঝো তো, এই করে পাক করতে হবে। জামা পাক বুঝো তো, এমনি এমনি কাপড় চোপড় ধুইতে হবে। 17 টাকা বুঝো তো, নারীদের জন্য মাথার তালার থেকে পায়ের তালা সব ডাইকে রাখতে হবে। পুরুষের জন্য নাভির থেকে হাঁটু পর্যন্ত ডাইকে রাখা, এটা ফরজ। এই যে বুঝাইয়া দিছে, আর যে মাথায় ঢুকছে এলেম, এই ঢোকার পরে আর তাকে কাইটা ফেলাইবেন, কিন্তু সে উলঙ্গ হবে না, নাভি কেউ দেখবে না, হাঁটুর উপর অংশ কেউ দেখবে না। কথা কোন ঠিক কিনা? ওই 55 বছরের খাটাস, সে রিল্যাক্সে ঘুরতেছে ত্রিকটার পরে। আরে 8 বছরের যুবক, সে বলতেছে মা তুমি গোসল করাইলে নুনু দিই কে পালাইবা, আমার গোসল আমি করব। তাহলে তার এলেমে পাহারা দিছে কিনা? দিছে কিনা? এলেম ওই জ্ঞানকে বলা হয়, তার জ্ঞানীকে পাহারা দিবে। বিদ্যা পাহারা দিতেও পারে, নাও দিতে পারে, গ্যারান্টি নাই। ফ্যামিলি ভালো হইলে পাহারা দেয় না, তো বা পাহারা দেয় না। দোস্ত এলেম বলা ওই জ্ঞান, যে জ্ঞান জ্ঞানীর সাথে দুনিয়াতেও থাকে, কবরেও থাকবে, মিজানেও থাকবে, ফুলসিরাতেও থাকবে, জান্নাতে ঢোকার পর ওই জ্ঞান তার সাথে থাকবে, তারে বলা এলেম। আর দুনিয়ার জ্ঞান মৌতের বিছানা পর্যন্ত থাকবে, মরার পর একটা শরীয় সরে একটা ABCD অন্তরে থাকবে না, বিদায় নিয়ে নিবে। এলেম আর বিদ্যার মধ্যে পার্থক্য আছে। দুনিয়ার জ্ঞান কতটুকু পর্যন্ত? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, টাঙ্গাইল সরকারি কলেজের লেকচারার, ইংলিশে অনর্গল, যেই মালাকুল মউত আজরাইল আপনার ঘরে ঢুকবে রিটায়ার্ডের পরে, যখন ঘরটা নড়তে থাকবে বুঝবেন আজরাইল ঘরে ঢুকছে, সাথে সাথে উড়াল দেয়া দুনিয়ার জ্ঞান সব চলে যাবে। একটা শরীয় সরা এখানে থাকবে না, একটা ABCD থাকবে না, দুনিয়ার কোনো জ্ঞান থাকবে না। ওই কোরআনের 2-4টা সূরা জানা থাকলে, 2-4টা হাদিস মসলা মাসাল জানাতে, এটি শুধু দিল পাহারা দিবে। এছাড়া আপনার অন্তরটাকে পাহারা দেওয়ার মতো কোনো বিদ্যা এখানে থাকবে না, সব চলে যাবে। আল্লাহু আকবার। কিন্তু আলেম যে 30 পারা কোরআনের হাফেজ,
সে হাফেজই থাকবে। মরার আগে হাফেজ, মরার পরে হাফেজ, কবরেও তাকে হাফেজ করে ডাকা হবে। আল্লাহু আকবার। হাসরেও হাফেজ, মিজানে হাফেজ, ফুলসিরাতের ব্রিজ হাফেজ সাহেব পার হবে, হাফেজ, হেফজ তার সাথে থাকবে। জান্নাতে যাওয়ার পরেও হেফজ তার সাথে, সে হাফেজ। আল্লাহু আকবার। এটাই বেশ কম, এলেম আর বিদ্যার ভিতরে এটাই বেশ কম। বিদ্যা মওত পর্যন্ত, আর এলেমের দৌড় জান্নাত পর্যন্ত। সুবহানাল্লাহ। এটা কোরআন হাদিসের আলোকে বোঝাবো, আরো বোঝাবো, এমনি যুক্তির আলোকে বুঝেন। যদি বলেন এটা কেন হুজুর এটা মানি না, তাহলে আপনি বুঝেন দুনিয়া নকল। বলেন দুনিয়া কি নকল? দুনিয়ার জ্ঞানও নকল। নকল জ্ঞান নকল দেশে থেকে যাবে, ওই পারে, বর্ডার পারে, ওই পারে যাবে না। দুনিয়া নকল, দুনিয়া ভেঙ্গে চুরমার হয়ে যাবে, দুনিয়া থাকবে না, ভেঙ্গে চুরমার হয়ে যাবে। দুনিয়ার জ্ঞানও নকল, দুনিয়ার জ্ঞানও ভেঙ্গে চুরমার এই দেশে পড়ে থাকবে। পরকাল আসল, এলেমও আসল। এই জন্য এলেম আসল জিনিস, আসল দেশে চলে যাবে। সুবহানাল্লাহ। আরো বুঝেন, দুনিয়া নকল, দেহ নকল। দুনিয়া নকল, দেহ নকল। পরকাল আসল, রূহ আসল। এই জন্য নকল দেহ, নকল দুনিয়াতে পড়ে থাকবে, মাটির নিচে পুঁতে রাখবে, পোকামাকড়ে খেয়ে ফেলবে। এটা কোথাও যাবে না, গর্ত করে থুইবে। নবী বলছেন কবর দিও। কবরের বাংলা অর্থ হলো গর্ত। কবরের বাংলাতে কয় গর্ত, আরবিতে কয় কবর। নবী কয় মানুষ তো সৃষ্টির সেরা, এটা কুত্তা বিলাই খাবে, পশু পাখি খাবে, খারাপ দেখা যাবে, এই জন্য মাটির নিচে গর্ত করে থুয়ে দাও। এই গর্তটারে কয় কবর দিয়ে থাও। কবর এটা আরবি শব্দ, আরই বাংলা হলো গর্ত। তাহলে বোঝা গেল দুনিয়া নকল, দেহ নকল। নকল দেহ, নকল দুনিয়াতে থাকবে। পরকাল আসল, আত্মা আসল। আসল আত্মা আসল দেশে চলে যাবে। পরকাল আসল, আত্মা আসল। আমরা যে কবর দেই, আত্মারে কবর দিই না দেহরে কবর দেই? আত্মা কই? আত্মা যদি জান্নাতের আত্মা হয় চলে যাবে ইল্লিনে। বলেন আল্লাহু আকবার। আর আত্মা যদি জাহান্নামী আত্মা হয় চলে যাবে সিজ্জিলে। সিজ্জিল জাহান্নামের এরিয়ার ভিতরে একটা জায়গা, সেখানে সমস্ত আত্মাগুলো একত্রিত হবে। আর ইল্লিন 7 আসমানের উপরে জান্নাতের একটা এরিয়া, সেখানে আল্লাহওয়ালা জান্নাতীদের আত্মা সবুজ পাখির কাবারের ভিতরে হয়ে জান্নাতে উড়াল মারতে থাকবে। তাহলে কি বুঝলাম? নকল নকলের সাথে মিলে, আসল আসলের সাথে মিলে। কতক্ষণ ঠিক কিনা? দুনিয়া নকল, দেহ নকল। নকল দেহ, নকল দুনিয়াতে পড়ে থাকবে। পরকাল আসল, রূহ আসল। আসল রূহ আসল দেশে চলে যাবে। ঠিক তদ্রূপ দুনিয়া নকল, দুনিয়ার বিদ্যা বুদ্ধিও নকল। এই যে নকল বিদ্যা বুদ্ধি দুনিয়াতে থাকবে, এটা পরকালে একটা সরিয়ে সরয়ে যাইত না, এবিসিডিও ওই পারে যাবে না। কিন্তু পরকাল আসল, এলেম আসল। এলেম আসল দেশে পরকালে চলে যাবে, জান্নাত পর্যন্ত এলেমের দৌড় ছাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন ইউকালু লি সাহিবিল কোরআন, আল্লাহর পক্ষ থেকে জান্নাতের গেইটে কোরআনওয়ালাকে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। জোরে কোন সুবহানাল্লাহ। ইউকালু লি সাহিবিল কোরআন, কোরআনওয়ালাকে বলা হবে জান্নাতের গেইটে। আল্লাহ কোরআনওয়ালাকে বলবেন ইকরা, পড়ো। আল্লাহ বলবেন ইকরা মানে কি? পড়ো। ওয়ারতাকি, চড়ো, পড়ো। আর সিঁড়িতে উপরে উঠো, তালা বাও। এক একটা আয়াত পড়বা, এক একটা তালায় উঠবা। ইকরা ওয়ারতাকি। আল্লাহ জান্নাতের গেইটে বলবেন এবার কোবার কোরআন পড়ো আর উপরে চড়ো, পড়ো আর চড়ো, পড়ো আর চড়ো। আমি কত তালায় উঠবো? আল্লাহ বলবেন ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার তালার গণনা ওখানে শেষ হবে, আয়াতের গণনা যেখানে শেষ হবে। সুবহানাল্লাহ। তুমি যদি পড়ো 6666 আয়াত, তুমি উঠবে 6666 তলায়। জোরে গো সুবহানাল্লাহ। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালো ফা ইন্নাল মা লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة فما في المشرقين له نذير ولا في المغربين ولا بكوفة. مرحبا.
এই জন্য দোস্ত বলতেছিলাম কোরআনটা জান্নাতে যাবে, কেমনে যাবে জান্নাতে? কয় দেহটা হইলো নকল, দেহটা কি নকল, এটা হলো মোবাইলের মতো, আর আত্মাটা হলো আসল, আত্মাটা হলো সিমের মতো। মোবাইলের ভিতরে সিম কার্ড থাকে না, সিমটা হলো আত্মা, মোবাইলটা হলো কি দেহ। কয় মোবাইল যদি ভেঙে যায়, পুড়ে যায়, তাহলে নতুন মোবাইলে আবার সিমটা ঢুকাইলে আবার আগের মতো নেট আইসা যায়। কথা কোন ঠিক কিনা? কয় দেহটা যদি ফসে যায়, দুনিয়াতে গলে যায়, পরকালে আল্লাহ আবার নতুন দেহ বানাইবেন, আর ওই আত্মার সাথে কানেকশন দিয়া দিবেন, আবার কোরআন 30 পারা আইসা যাবে। বলেন আল্লাহু আকবার। আপনার মোবাইলে অনেক ফাংশন আছে, 4GB 3GB ফুল করা আছে, অনেক কিছু আছে, কোনো কারণে টেহান খায়া আসার খায়া মোবাইলটা ভেঙে গেছে। কি হয়ে গেছে? ভেঙে গেছে। তাহলে কি আপনার 4GB সব শেষ? সব শেষ? কিচ্ছু শেষ হয় নাই। এই সেটটা বদলাইয়া সখীপুর আর একটা নতুন সেট লয়ে ভিতরে ঢুকাইয়া টিপ দিয়ে ক্লিক করে দেখবো আগের মতো সব ছবি এসে গেছে। কথা কোন ঠিক কিনা? ঠিক তদ্রুপ কোরআনের হাফেজ মারা গেছে, আলেম মারা গেছে, দেহটা মাটিতে খায় ফেলাইছে, সিমটা তো উড়াল দিয়া চলে গেছে জান্নাতে। বলেন আল্লাহু আকবার। ওই সিমের সাথে নতুন মোবাইল সংযোগ হবে, মানে নতুন দেহ আরেকটা আল্লাহ সেখানে বানাইবে, বানায় ওই দেহর মধ্যে আবার সিমটা ঢুকায় দিবে, আত্মাটা ঢুকায় দিবে। ঢোকানোর পরে যখন ক্লিক করবে আবার 30 পারা কোরআন আসবে, বলবে তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানসীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আল্লাহু আকবার। এই জন্য দোস্ত এলেম মহাসম্পদ, এটা আমার সাথে তোমার সাথে জান্নাত পর্যন্ত যাবে, ভিআইপি আইনা দিবে তোমার জন্য আমার জন্য। দুনিয়ার শিক্ষা যাইবে না রে দোস্ত। এই জন্য চেষ্টা করো একটু এলেম শিক্ষা করার জন্য। নবী বলছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ যার কল্যাণ চায় আল্লাহ তাকে দিনে এলেম শিক্ষা করার ব্যবস্থা করে দেয়। বাজানরে তুমি মাস্টার, তুমি টিচার, তুমি অধ্যাপক, তুমি প্রফেসর, যেই হও না কেন, একটা সন্তানরা আলেম বানাও, হাফেজ বানাও, জানাজারা যেন পড়াইতে পারে। আলেমের বড় মর্যাদা আল্লাহর কাছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ যখন আল্লাহর কোরআন নাযিল হওয়া শুরু হলো, এলেম যখন নবীর সিনার ভিতরে ঢোকা শুরু হইল, এলেম যখন নবীজির সিনায় ঢুকতে শুরু হইল, আল্লাহ নবী সিনিয়র সাহাবীদেরকে নিয়ে পরামর্শ বলুন, সাহাবায়ে কেরাম এই যে কোরআন আসতেছে এগুলো আমি চর্চা করানোর দরকার, নতুবা ভুলে যাইবা, লেখা রাখার দরকার, মুখস্থ করার দরকার, নতুবা ভুলে যাইবা। এই জন্য তোমরা আমার একটু জায়গা দাও, আমি মাদ্রাসা বানাবো, আমার জায়গা দাও। সাহাবায়ে কেরাম 80-82 জন সাহাবী নিয়ে নবী বসছে জায়গা কালেকশনের জন্য, আর রশিদ হাওয়া মাদ্রাসা বানাবে। আল্লাহু আকবার। 1,80,000 মাদ্রাসা। এখানে বর্তমানে আলেম আছে বাংলাদেশে 85 লক্ষ। আল্লাহু আকবার। আলেম আছে 85 লক্ষ, হাফেজ আছে 24 লক্ষ। কয় লক্ষ? 24 লক্ষ হাফেজ আছে বাংলাদেশে, 85 লক্ষ আলেম আছে বাংলাদেশে। 1,05,00,000 শুধু হাফেজ আলেমে আছে। 18 কোটি বাঙালির মধ্যে 1,05,00,000 শুধু আলেম আর হাফেজ। যেরকম আল্লাহু আকবার। এ দোস্ত এরা আছে বলেই ওই যে গত করোনা গেল, করোনার টাইমে শেখ হাসিনা আলেমদেরকে ফোন করে কে হুজুর আপনারা দোয়া করেন, করোনার টিকা আইতে আইতে বাঙালি শেষ হয়ে যাবে। আমরা বলছি স্কুল কলেজ মাদ্রাসা সব বন্ধ হয়ে গেছে, সংসদ বন্ধ, গার্মেন্টস বন্ধ, স্কুল কলেজ বন্ধ, সব মিল কারখানা ফ্যাক্টরি বন্ধ, সব বন্ধ, কিন্তু আমরা কওমি মাদ্রাসা বন্ধ দেই নাই। প্রত্যেকটা কওমি মাদ্রাসা খোলা ছিল। আমরা শুধু বন্ধ রাখি, খোলা রাখছি। রাখার পর কি করছি, মাদ্রাসা 10 জন 15 জন টিম করে মেডিকেলের সামনে সামনে ফাটায় রাখছি। তারা একই কোয়ারেন্টাইনের পোশাক পইরা হসপিটালগুলোর সামনে গেছে, মানুষ মারা গেছে, ওয়ারিসদার কেউ লাশ নিতে আসে না, আইলে ওইটারও করোনা হইব, কেউ লাশ নিতে আসে না। আমরা গেছি, আমরা নিজে যাইয়া জানাজার গোসল করাইছি, কাফন চড়াইছি, জানাজা পড়াইয়া লাওয়ারিস গোরস্থানে দাফন করছি, অথচ আত্মীয় স্বজন আসে নাই। ওই করোনার টাইমে যদি আলেম ওলামারা, বিশেষ করে ঢাকা শহরে আমরা 50টা টিম গঠন করেছিলাম, মাদ্রাসা ছাত্ররা ওই শাহজাহানপুর মির্জা আব্বাস
আমাদের বাড়ির সামনে বড় হাসপাতাল, কুর্মিটুলা হাসপাতাল, ঢাকা মেডিকেল, প্রত্যেকটা মেডিকেলের সামনে 2-3 করে টিম পাঠাইছি। মন্ত্রী মারা গেছে, এমপি মারা গেছে, আত্মীয় স্বজন ডরে কাছে যায় না, দূরের থেকে গ্লাসের মাধ্যমে দেখে এটার করোনা দূরে ফেলাইব, কোয়ারেন্টাইনে যাইতে হবে। কিন্তু আমরা গেছি, হাতাইছি, ধরছি, গোসল করাইছি, জানাজা দিছি, কিছুই হয় নাই। উলামায়ে কেরাম যদি না থাকতো জানাজাও পাইতা না, বিনা গোসলে কবরে পড়ে থাকা লাগতো। কথা কোন ঠিক কিনা? দোস্ত, আজকে এই কথাগুলো কেন বলতে হয়? এই জন্য বলতে হয়, অনেকে বলে হুজুর আমাদের জেনারেল শিক্ষা একমুখী, আমরা বাংলা মিডিয়াম হোক আর ইংলিশ মিডিয়াম হোক আমাদের শিক্ষা তো একমুখী, কিন্তু আপনাদের ধর্মীয় শিক্ষা 2 ধরনের কেন? কিছু কওমি, কিছু আলিয়া, এমন কেন? বাজান, আমাদের শিক্ষা একমুখী। আগেও কওমি ছিল, এখনও কওমি আছে। মাঝখানে ব্রিটিশরা এসে আমগোর খাদের উপরে, সরকারের খাদের উপরে আলিয়া জুলাইয়া থুয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? এটি থুয়ে গেছে, সরকার বন্ধও করে নাই, এখনও আলিয়া চলতেছে। চলুক, এটা হিংসাও করি না, বদনামও করি না, ওইটাও একটা শিক্ষা প্রতিষ্ঠান, শিখতেছে, হইতেছে ভালো। কিন্তু মদিনার শিক্ষা, নবী যেটা শিখাইছিলেন, নবী যেটা উদ্বোধন করছিলেন, ওইটা আলিয়া নয়। আলিয়া কোনো আলেম ওলামা বানায় নাই, কোনো ইমানদারও বানায় নাই। আলিয়া কর সলিড একজন খ্রিস্টান, এই ভারতের যিনি কি ছিলেন, গভর্নর ছিলেন, লর্ড ওয়ারেন হেস্টিংস বানাইছেন, তিনি প্রথম প্রিন্সিপাল ছিলেন। কথা কোন ঠিক কিনা? তারপরে আমাদের উলামায়ে দেওবন্দের বহু বরেণ্য উলামায়ে কেরামরা আলিয়াতে যায় কি পড়াইছে? হাদিস পড়াইছে, বুখারী পড়াইছে, মুহাদ্দিস ছিল। কথা কোন ঠিক কিনা? বহু দেওবন্দের ছাত্ররা আলিয়াতে ওই শিক্ষকতা করছে, হাদিস কোরআন পড়াইছে। এই জন্য এলেম ওখানেও আছে, আমল ওখানেও আছে। তুলনামূলক একটু বেশি কওমি মাদ্রাসাতে এলেমের সংখ্যাটা অনেক বেশি। কথা কোন ঠিক কিনা? ওরে দোস্ত, নিজের ছেলেকে বানাইছো ব্যারিস্টার, কালেক্টর, অনেক কিছু বানাও, নিষেধ নাই, জায়েজ আছে। তারপরেও নিজের ছেলে যদি তোমার জানাজা পড়ায়, আলহামদুলিল্লাহ, আশা করা যায় তোমার জীবনের গুনাহ মাফ। জোরে আল্লাহু আকবার। কাতার সোজা করেন। আমার জানাজা, আমার বাবার জানাজা আমি পড়াইতেছি, বাবার সাথে কোনো আচার ব্যবহারে কষ্ট পাওয়া থাকলে মাফ করে দিবেন। কাতার সোজা করেন, আল্লাহু আকবার বলে সন্তান যদি জানাজা পড়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন বাবার গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আর যদি বলেন ওই বাইতুল্লাহর ইমাম আব্দুর রহমান সুদাই, শেখ সুদাইসিকে আইনা জানাজা পড়াবো, আপ ডাউন বিমান ভাড়া আমি দিব, গুনাহ মাফের গ্যারান্টি নাই। নিজের সন্তান আলেম বানাও, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফের গ্যারান্টি দিছে। জোরে গান আল্লাহু আকবার। ময়দানে হাসর যখন শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলগণকে নিয়ে মিম্বরে বসবেন, বিরাট বড় আসন নিয়ে বসবেন, আর বলবেন জান্নাতবাসী কিছু লাগবো নি কও। জান্নাতীরা বলবে আল্লাহ এমন দেওয়া দিছে না, আর কিচ্ছু লাগতো না, দেখো কিছু লাগবে কিনা। জান্নাতীরা বলবে তাহলে নবী রাসূলরা কোনো কথা বললেন না, আমি জান্নাতি সাধারণ পাবলিকের সামনে কিছু কথা বলতে চাই। আচ্ছা, তোমরা জান্নাত পাইছো নি? পাইছি। নিয়ামত পাইছো নি? পাইছি। আরো কিছু লাগবে নি? বলবে না, আর কিছু লাগবে না। মালাইনুন রাত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কালবি বশর। এত জিনিস আম করে দিছেন, কোনোদিন কেউ চোখেও দেখে নাই, কানেও শুনে নাই, অন্তরে কল্পনাও করে নাই। এত নিয়ামত দিয়ে আমাদেরকে ভরে দিয়েছেন, কিচ্ছু লাগতো না। আল্লাহ বলবেন দেখো আরো কিছু লাগবে কিনা। চাইতে দেরি হবে, দিতে দেরি হবে না। আল্লাহ জান্নাতীরা বলবে আল্লাহ একটা জিনিস লাগবে, কি? আপনার সন্তুষ্টি লাগবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলবেন আমি তোমাদের উপরে চির সন্তুষ্ট, এটা তো আমি এমনি দিয়ে দিছি, এটা সাউন্ড লাগতো না, এমনি দিছি, এছাড়া আরও কিছু লাগবে নি। জান্নাতের এখন আর বলতে পারবে না। আল্লাহ বলবেন একটা জিনিস আছে, চাইলেই পাইবা না, চাইলে পাইবা না। আল্লাহু আকবার। জান্নাতীরা চাইতেও পাবে না, পাইবেও না। আল্লাহ বল না চাইলে দিমু না, চাও। জান্নাতীরা বলবে আল্লাহ আমাদের তো মনে নাই, আপনার নবীকে বলেন শিখাই দেওয়ার জন্য। আল্লাহু আকবার। নবী কাঁদতে থাকবেন, চোখের কোনায় পানি এসে যাবে। আল্লাহ বলবেন বন্ধু কাঁদেন না, এখানে কানলে অসুবিধা হবে, রে জান্নাতের জমিন। কত উম্মত কান্দে কেন? আমি তো কানতে বলি নাই, তারা কানবে কেন? নবী বলবেন আমাকে অনুমতি দেন, আমি শিখিয়ে দেই। আল্লাহ বলবেন আপনাকে অনুমতি দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আপনাদের নবীদের পারমিশন হবে না। নবী বলবেন আমাদের পারমিশন না দিলে আলেমদেরকে পারমিশন দেন, আলেমরা এদেরকে শিখিয়ে দিবে, আপনার কাছে কি চাইবে? তখন আমার আল্লাহ বলবেন ঠিক আছে অনুমতি দিলাম। আল্লামা কারি তোয়েব সাহেব খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে লেখে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আলেমদেরকে পারমিশন দিবেন। এই উলামা মৌলবীরা কোথায় আসো? আসো তোমরা, আসি, দাঁড়াও তো,
দাঁড়ায় জান্নাতবাসীদেরকে বলো ওরা আমার কাছে কি চাইবে একটু শিখিয়ে দাও, শিখিয়ে দাও। তখন উলামায়ে কেরাম দাঁড়ায় বলবে, ওরে জান্নাতবাসী, আসল জিনিসটাই তো তোরা ফাঁস নাই, মেন জিনিসটাই তোরা ভুইলা গেছস, আল্লাহর কাছে চা। ওরে জান্নাতবাসী আল্লাহর কাছে বলো, আল্লাহ আপনাকে আমরা কলিজা দিয়ে অন্তর দিয়ে ভালোবাসতাম, আপনাকে জমিনে দেখি নাই, আপনাকে হাসরের ময়দানে দেখি নাই, আশায় ছিলাম জান্নাতে দেখব। আজকে জান্নাতের ভিতরে আপনার শরীরে 70,000 নূরের পর্দা। আমাদের এক দফা এক দাবি, নূরের পর্দা সরান, একবার দেখতে দেন। জোরে কোন আল্লাহু আকবার। জান্নাতীরা তোমরা বলো, আল্লাহ নূরের পর্দা সরান, আমাদেরকে একবার দেখতে দেন। জান্নাতীরা বলবে, হায় হায়, এটা তো আসল কথা, এটা তো 1 নম্বর কথা, এইটাই নিয়ে ভুলে গিয়েছিলাম। আলেম ওলামা বসেন, আপনাদের কৃতজ্ঞতার শেষ নাই, আপনাদের এহসানের কোনো শেষ নাই। দুনিয়াতে বহু এহসান করেছেন, হাসরের ময়দানে সুপারিশ করছেন, আজকে জান্নাতে ঢোকার পরে দয়া করছেন। বসেন ওলামায়ে কেরাম, এবার জান্নাতীরা বলবে, আল্লাহ আসল জিনিসটা এতক্ষণে মনে হয়েছে, কে শিখাইছে গো? হুজুরা শিখাইছে। এবার বলো। এবার বলবে, আল্লাহ আল্লাহ আপনাকে মহব্বত করতাম, ঠান্ডা পানি দিয়াম আল্লাহু আকবার ওযু করছি, পুষ মাসের শীতে আপনার বয়ে আপনার মহব্বতে, গরমের ভিতরে রোজা রাখছি, রোজা ভাঙ্গি নাই, লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করছি, হজ সারি নাই, কুরবানি দিছি, যাকাত দিছি, আপনার হুকুম নষ্ট করি নাই, আপনাকে জীবন দিয়ে ভালোবাসতাম, কিন্তু আপনাকে দেখি নাই। আজকে জান্নাতে দেখার বড় শখ ছিল আপনাকে, কিন্তু আপনি 70,000 নূরের পর্দা পেছানো। আমাদের এক দফা এক দাবি, নূরের পর্দা সরান, একবার দেখতে দেন। আল্লাহু আকবার। जन्नत दोज़ख से यारब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हूर गिल्मा जितनी नियामत है तो सबसे बढ़कर नियामते दीदार तो। या अल्लाह जन्नत दिया करी की जहन्नम दिया करी की, आय अल्लाह আমাদের এক দফা এক দাবি, আপনি আমাদেরকে দেখা দেন, আমাদের আর কোনো কিছু দরকার নেই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জান্নাতবাসীরা এতক্ষণে সঠিক প্রশ্ন হইছে, এবার ঠিক আছে। আল্লাহ বলবেন, নূরের পর্দা সরে যাও, শুধু কোন বলবেন ফায়া কোন হয়ে যাবে। যখন আল্লাহ বলবেন কোন মানে পর্দা সরে যাও, শুধু বলবে সরে যাও, টাস টাস করে পর্দাগুলো খুলে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর দেহের ভিতরে 70,000 নূরের পর্দা সরে যাবে, নূরের ঝলক ভাসতে থাকবে চোখে। জান্নাতের এমন ছাউনি দিবে, একটা ছাউনিতে 70,000 বছর পার হয়ে যাবে। 70,000 ছায়ায় থাকবে, চোখের পুতনিও নড়বে না। এরপরে তারা সজদায় পড়ে যাবে, সজদার মধ্যে আরো 70,000 বছর থাকবে। এরপরে আল্লাহ নিজেই বলবেন, ইরফাউ রুউসাকুম, মাথা উঠাও, ওয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করো, সালামুন আলাইকুম তিবতুম, তোমাদের উপরে চির শান্তি বর্ষিত হোক, তোমরা বড় ভাগ্যবান। ফাদখুলুহা খালিদিন, চিরদিনের জন্য জান্নাতে ঢুকো। আল্লাহু আকবার। এরপরে জান্নাতীরা জান্নাতে ঢুকবে, আসল নিয়ামত ভোগ করা শুরু করবে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ উলামায়ে কেরাম এখানে পর্যন্ত আমাদের সুপারিশ করবে। এই জন্য দোস্ত, নবী বলছেন, কোন আলেমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান, বেটা আলেম হ, আলেম না হইতে পারলে আলেমের ছাত্র হ, আও মুঈনান সাহায্যকারী হ, আও মুহিব্বান অন্তর দিয়ে ভালোবাসনেওয়ালা হও। খবরদার আলেমের সাথে বিট্টাই করবা না, আলেমদেরকে কোনোদিন দুশ্মনী রাখবা না। আল্লাহু আকবার। আও মুঈনান সাহায্যকারী হও, মুহিব্বান অন্তর দিয়ে ভালোবাসা করে কও। ওয়ালা তাকুন খামিসা, 5 নম্বরে যাইও না, কোন আলেমান আলেম হও, ও মুতাআল্লিমান ছাত্র হও, আলেমের ছাত্র হও। আজকে যারা এখানে বইছেন, হুজুরের সামনে নিয়ত করেন, হুজুরের ছাত্ররা দুলেশ্বর মাদ্রাসা টাঙ্গাইল যেমনে পড়ে, আমরা এই 1 ঘন্টার জন্য হুজুরের সামনে এইভাবে বসলাম, আল্লাহ তালেব এলেমের খাতায় আমগোর নাম লিখে এলো। হুজুরে কোন আমিন। রাজি আছেন কি আপনারা? তালেব এলেমে তো রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা ইত্তাকুল্লাহ, হে বিশ্বাসীরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আমি আল্লাহর কাছে ওসিলা তালাশ করো। আল্লাহকে আমারে ভয় করো আর আমার কাছে ওসিলা খুঁজো। ওসিলা মানে কি? ওসিলা মানে কি? বিশ্বাস।
ওসিলা মানে কি লাল গাঁজাওয়ালা, ওসিলা মানে ফিতাওয়ালা, ওসিলা মানে কি ভান্ডারি, ওসিলা মানে কি মাজার নয়। মুফাসসিরিনে কেরাম বলেন ওসিলা 4 জিনিসের নাম। কয় জিনিসের নাম? জরে ওসিলা কয় জিনিসের নাম? আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আমার কাছে ওসিলা খোঁজো, ওসিলা নিয়ে আসো। 4 জিনিস ওসিলা। কয় জিনিস? 1 নম্বর কিতাবুল্লাহ, 1 নম্বর ওসিলা হবে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। জান্নাতে যাওয়ার জন্য ওসিলা হবে, যেরকম সুবহানাল্লাহ। 1 নম্বরে কিতাবুল্লাহ। এই তোমরা অনেক ডিস্টার্ব করতেছো বারবার, তোমাদের চলাচলে সবাই তোমাদের দিকে তাকায় তাকায়। এটা তো হইলো না, ফিট করছো, ফিট করে থুয়ে দাও। এটা তো হইলে আমি প্রথমে না করতে চাইছিলাম যে না করে দেই, পরে আবার কিতা কও না কও, হুজুর দূরত্বে আইছি। আচ্ছা যাও, এই হেদায়েতের নিয়তে ওয়াজ প্রচারের জন্য হ্যাঁ আমরা অনুমতি দিলাম, নাহলে তো হুজুর যেখানে আসে হুজুর অনুমতি দেয় না, কথা কোন ঠিক কিনা? তারপরে ডরে ডরে আমি কইতেছি হুজুরে কোন সময় বকা দেয়, এরপরে তোরাতে দাঁড়ায় ডিস্টার্ব করতেছস, কারণটা কি? একটা দাঁড়াবি না, এটা হইলে হইব, না হইলেও নাই, চুপ করে বসে থাক। কয় জিনিসের নাম ওসিলা? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আমার কাছে ওসিলা নিয়ে আসো। বাজানো ওসিলা ছাড়া পার হওয়া যাবে না, কতক্ষণ ঠিক কিনা? এটা আল্লাহর কোরআনের কথা। তবে ওসিলাটা কি এটা বুঝতে হবে। 4টে জিনিস ওসিলা। কয়টা জিনিস ওসিলা? 1 নম্বরে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন হবে মানুষের নাজাতের জন্য ওসিলা, যেরকম সুবহানাল্লাহ। নবী বলছেন কোরআন যখন সুপারিশ শুরু করবে জাবিন করাইয়াই ছাড়বে। কোরআন এত বড় ব্যারিস্টার, সে বলবে আয়া রাব্বি ইন্নী মানাতুহুন নাওমা বিল্লাইলে ফাশাফিনি ফিহি, আল্লাহ গো রাত্রে তোমার বন্দারে ঘুমাইতে দেই নাই, আমি কোরআনকে তেলাওয়াত করছিল, কোরআন বুঝছিল, কোরআন মতো আমল করছিল, আমি কোরআনের সুপারিশ কবুল করো। নবী কয় ফায়ুশাফান, সাথে সাথে কোরআনের সুপারিশ কবুল করে আল্লাহ বন্দাকে মাফ করে দিবেন, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য ওসিলা 4 জিনিসের নাম। কয় জিনিস? 1 নম্বর ওসিলা কিতাবুল্লাহ, 2 নম্বর ওসিলা হলো রাসূলুল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব হবেন উম্মতের নাজাতের জন্য ওসিলা। নবী কি হবেন? আমাদের মুক্তির জন্য ওসিলা হবেন, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এইটা কি সূরা আদ-দুহার মধ্যে আপনারা পড়ছেন না? আছে কিনা? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, আল্লাহ আমার বন্ধু, ওয়ালা সাউফা মানে অতি শীঘ্রই, অতি শীঘ্রই, ইউতিকা রাব্বুকা আপনার রব আপনাকে এমন কিছু দিবেন, ফাতারদা পাইয়ে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এ দোস্ত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ বেজার হয়ে বসে রয়েছে, দান মুবারক ভাঙ্গে গেছে, দাঁত শহীদ হয়ে গেছে, গড়ে ভাত নাই, দেশের মানুষ তাড়ায় দিছে, দেশ থেকে বিদেশ আইছে, টেনশন কোনো শেষ নাই। তায়েফবাসীরা নবীকে মারছে, চাচারা নবীকে গালি দিছে, দেশের মানুষ নবীকে বিকটাই করছে। এই জন্য নবী মন খারাপ করে বসেছিলেন। ইতিমধ্যে জিব্রাইল 3 দিন পর্যন্ত আসে না। কেন? নবীজির খাটের নিচে একটা কুত্তার বাচ্চা মরে গেছিল, এটা ময়রা দুর্গন্ধ ছুটছে, নবী জানে না। কিন্তু ফেরেশতারা যেখানে দুর্গন্ধ সেখানে ফেরেশতারা যায় না। পেঁয়াজ রসুনের গন্ধ থাকলে নবী ফেরেশতারা ঢুকে না। এই যে কুত্তার বাচ্চা খাটের তলে পরে মরে রয়েছে, নবী জানতেন না। এই জন্য 3 দিন জিব্রাইল আসে না, জিব্রাইল আসতেছে না। এই জন্য নবী টেনশনে পড়ে গেছে। আবার কাফেরদের দুর্ব্যবহার, আরো টেনশন। এতিম নবী, আরো টেনশন। খাদিজাতুল কুবরার ইন্তেকাল, আরেক টেনশন। নানান টেনশনে যখন হুজুর বিমূর ছিলেন, তখন আমার আল্লাহ ডাক দেখো আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা, অতি শীঘ্রই আপনার রব আপনাকে এত কিছু দিবে, এত দেওয়া দিবে, এত দেয়া দিবে, ফাতারদা আপনি খুশি হয়ে যাবেন। ওই আশায় মন খারাপ করেন না, মন খারাপ করেন না। নবী কয় কি দিবেন আপনি আমাকে? ইদাল্লাহ আরদা, আমি কখনো সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে। আল্লাহু আকবার। আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমারে কইতেছেন ফাতারদা, আমার বন্ধু তুমি খুশি হয়ে যাইবে, আমি জীবনে খুশি হব না। ইদাল্লাহ আরদা, আমি খুশি হব না। আল্লাহকে কি কইলেন? আমার মুখের উপরে আপনি না করলেন খুশি হইবেন না, কম না,
কিয়া আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি নবী খুশি হব না, আমার মুখে হাসি পাবেন না। আল্লাহ আপনার সব গুনাহগার উম্মত রে জাহান্নাম থেকে জান্নাত দিয়া এরপরে হলেও আপনার মুখে হাসি ফুটাবো। আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল যাব মদিনা। আল্লাহু আকবার। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বেয়ে তোরি অবাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানি কৃপা করি, সঙ্গাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কে কে যাইতে মন চায় মদিনা? হাত বাড়ান। নবীজি উম্মতের উসিলা হবেন, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ মক্কা মদিনা না দেখায় তুমি মরণ দিও না, দিও না, দিও না। যেরকম আমিন। আমার জীবনের দালান কোটা, গাড়ি বাড়ি নারী সব কিছুর আগে প্রথম চাহিদা মদিনা যাব। আছে? রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করো। যেরকম আমি ছাত্র জীবনে বলতাম, আমি মেখল মাদ্রাসা যখন হেদায়েতুন্নূর ক্লাসে পড়ি তখন সাতকানিয়ার হুজুর আছিল একজন, হুজুর মনে আছেন? সাতকানিয়ার হুজুর মাওলানা গোলাম কাদের সাহেব মেখল মাদ্রাসা পড়াইতো। মুফতি আজম ফাইজুল্লাহ রহমতুল্লাহ তাকে শিক্ষক বানাইতে হয়ে গেছে মেখল মাদ্রাসা। কালকে মেখল মাদ্রাসায় এমন টাইমে আমি বয়ান করতেছি, সুবহানাল্লাহ। আজকে ওনার কবরের পাশে কালকে বয়ান করতেছে, আজকে টাঙ্গাইল চলে এসে। তো মুফতি আজম ফাইজুল্লাহ রহমতুল্লাহ ছাত্র গোলাম কাদের সাহেব আমাদেরকে নুরুল ইজা পড়াইতেন। তো নুরুল ইজা কিতাবের মধ্যে কিতাবুল হজ একটা চ্যাপ্টার আছে, হজ সম্পর্কে পুরা কিতাব পড়ায়, কিতাবুল হজটা পড়ায় না। আমরা বললাম হুজুর এটা পড়ান না কেন? ও বাবারে এইটা পড়াইলে আমার কলিজা ফাইটে যাবে। আমি 30 বছর ধরে এটা পড়াই, কিন্তু হজ তো আমি করতে পারি নাই। আমাদের ছোট অবস্থায়, আজ থেকে আরো 30 বছর আগের ঘটনা। তা আমি এত বছর ধরে পড়াই, তখন তো মানুষ 10 গ্রামে একজন হজে যাইতো, কথা কোন ঠিক কিনা? সবাই তো যাইতে পারে নাই। তো হুজুরে এই কিতাবুল হজ মানে হজের চ্যাপ্টারটা পড়াবেই না, কারণ আমি পড়াইতেছি 30 বছর কিন্তু মদিনা যাইতে পারি নাই। এটার কথা মনে হইলে আমার এই কাটা গায়ে নুন ছিটা আমি পারবো না। আমরা জোর করে বল হুজুর আপনি পড়ান। এ কত লাগে হুজুর? ওই সময় 40,000 টাকা লাগে। আমরা বললাম যে আমরা 400 ছাত্র ওই সময় হেদায়েতুন্নূতে, আমরা 50 টাকা করে চাঁদা দিমু, দিয়া যা উড়াইতে পারি এটি দিমু, আর বাকি আপনি কিছু জমি বেচছে হইলো আপনি যাবেন, আপনি টেনশন করেন না। এমনভাবে হুজুরকে সাহস দিলাম। বৃহস্পতিবারের দিন আপনি একটা মোনাজাত দেন। হুজুরে পড়ায় না, কিতাবটা বন্ধ করে কান্নাকাটি করে মোনাজাত দিয়েছে, আল্লাহ তুমি আমার কবুল করে লও। আহারে এমন কান্না দিছিল। ওই সময় আমরা ছোট হেদায়েতুন্নূর পড়ি, ছোট ছোট পোলাপান, মানে 7 ক্লাসে পড়ি আর 7-এ, টাইটেলে তো বহু বছর আগে। তো তখনই আমাদের দিলে সাক্ষী দিয়েছে, এটা কামটা তো হয়ে গেছে রে, যে কান্নাটা দিছে এটা কোনো মিস নাই। বৃহস্পতিবার হুজুরে বাড়িতে গেছে, শুক্রবার শনিবার দিন আইসা ক্লাসে বলতেছে আলহামদুলিল্লাহ। চট্টগ্রামের একজন জাহাজ ব্যবসায়ী মাইজে হুজুর রে, মানে মুফতি আজমের জামাই নোমান ফয়জি সাহেবের আব্বা জাকারে নোমানের নানা কয় মাইজে হুজুর রে গতকালকে এক লোক আয়ে বলতেছে যে আমি হজে যাই নাই, কিন্তু হজে যাওয়ার জন্য কান্দে, এরকম একটা আলেমকে আমি হজে পাঠাইতে চাই। এখন মাইজে হুজুরে আন নাম হইয়ে দে, এখন আই কবুল হইয়ে এই বছর আমি হজে যাবো। যেরকম আল্লাহু আকবার। এরে মেরে দোস্ত বুজুর্গ, এই দিন থেকেই সাতকান্না হুজুরের ওই দিন ঘটনার থেকে আমার ভিতরে ঢুকছে এই কেউ আল্লাহ আল্লাহ। মোনাজাত যতটা করছি জীবনে, হজ ছাড়া মোনাজাত করি নাই। হজের কথা বলছি, মাই জিন্দগি মে একবার মদিনা যাও, মে জিন্দগি মে একবার মদিনা যাও, মদিনা যাও কবি লৌট না আও, মাই জিন্দগি মে একবার মদিনা যাও। এই কবিতাটা খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরির, যেরকম সুবহানাল্লাহ। তিনি খাজা উসমানে হারুনের কাছে মুরিদ হইছে বাগদাদে। মুরিদ হইয়া রাত্রেবেলা উইটা খাজা সাহেব দোয়া করে, মাই জিন্দেগি মে একবার মদিনা যাও। অর্থ বুঝেননি? মাই জিন্দেগি মে মানে আমি জীবনে একবার কই যাবো
মদিনা যাও। मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ कभी लौट ना आओ। আমি যাব আর ফিরে আসবো না। যেরকম আল্লাহু আকবার। मैं जिंदगी में एक बार मदीना जाओ, जिस गुंबद खुजरा में नबी सुई हुई है। খাজা মঈনুদ্দিন চিশতি কো আল্লাহ আমি শুনছি সবুজ গম্বুজটার নিচে তোমার নবী শুয়ে রয়েছে, আর এখানে সবুজ গম্বুজটা বানায় রাখছে। আমি ওই গম্বুজের নিচে যাইয়া নিজের জীবনটাকে মাটির সাথে কুরবানি করে দিব। जिस गुंबद खुजरा में नबी सुई हुई है, इस खाक के जाने निसार मेरे दिल हुई है। दरबार नबी, दरबार नबी आज मैं जीता रहा हूँ। मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ कभी लौट न आओ। मैं जिंदगी में एक बार मदीना जाओ। आए खुदा मेरे सामाने सफर को आता कर, इस फानी दुनिया से मेरे दिल को जुदा कर। अल्लाहु अकबर। खाजा मोइनुद्दीन चिश्ती आजमिरी আল্লাহর ওলি বলতেছে আল্লাহ এই দুআয়ে খোদা মেরে সামানে সফর কো আতা কর। আল্লাহ মদিনায় যাইলে কয়টা পয়সা লাগে এটি তুমি আমি মঈনুদ্দিনকে ব্যবস্থা করে দাও। এসে ফানি এ দুনিয়া সে মেরে দিল কো জুদা কর। এই দুনিয়া ফানা, দুনিয়া ধ্বংস, দুনিয়ার থেকে আমার মনকে আলাদা করো। বিল্ডিং চাই না, দালান চাই না, চাই গো তোমার ঘর। আল্লাহু আকবার। খাজা সাহেব এমন মোনাজাত দিছে, আজমির উসমানে হারুনি পাশের রুমে তাই লাফায় কাঁদতেছে, মঈনুদ্দিন আর আগুন জ্বালাইস না, আগামীকালকে তোরে লয়ে আমি হাইটা রওনা করে দিলাম মদিনা। আল্লাহু আকবার। পরের দিন সকালে উসমানে হারুনি মঈনুদ্দিন চিশতিরে লইয়া ওই গাঁটি গুট্টি লইয়া এই কেটলি সুলা তুষের সোলা কেটলি সহ গাট্টি গুট্টিলে মদিনা রওনা। আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পারি দেব নাইকো আমার তরি, পাখি নয় যে ওরে যাব ডানা হাতে বর করি। আল্লাহু আকবার। এ মদিনা কে কে যায় বাবাজান? আল্লাহ তুমি কবুল করো, জোরে করে আমিন। আল্লাহ মঞ্জুর করো, জোরে করে আমিন। আমাদের আন্তরিকতা আছে, ঠিক না? ইনশাল্লাহ এইভাবে খেয়াল রাখলে এতে যে গ্যাপগুপ হয়, কিছু ঘাটতি থাকে, ঘাটতিটা ওরা পোষায় মাদ্রাসাটা চালাইতে পারবে। এই জন্য আপনারা সবসময় পরিবারের সদস্য হিসাবে প্রতিষ্ঠানের প্রতি সবসময় খেয়াল রাখবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। রব্বাগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ আজকের মাহফিলকে কবুল করলেন। আর রশিদ হাওয়াই মাদ্রাসা, ইয়া আল্লাহ এই মাদ্রাসাকে আপনার শাহী দরবারে কবুল করেন। আল্লাহ বুজুর্গ উলামায়ে কেরাম নিয়ে হাত বাড়াইছি, আল্লাহ দিনী দর্শকা হিসাবে আপনি মঞ্জুর ফরমান। আল্লাহ মাদ্রাসার লেখাপড়ার মান আজকে যা দেখলাম, একজন পরিদর্শক ধুলে টাঙ্গাইল থেকে এসে দৃশ্যটা আমাদের সামনে সুন্দর করে সাজিয়ে তুললেন, আমরা আবিবিত হয়েছি। দোয়া করি আল্লাহ বাচ্চাদের মেধা তুমি বাড়িয়ে দাও। আল্লাহ আমাদের বাচ্চাদেরকে এরকম, আমাদের বাচ্চাদের এরকম নুরানিতে আল্লাহ ভর্তি হওয়ার তৌফিক নসিব ফরমাও। নুরানিতে 1 বছর 2 বছর 3টে বছর পড়াইয়া আমি ব্যারিস্টার বানাইলে সমস্যা না। সালাম দিয়েছি তার বাচ্চাকে, আবার জেনারেল লাইনে নিয়ে গেছে, অসুবিধা হবে না। বিশুদ্ধ কোরআন তো শিখছে, হাদিস শিখছে, পরে ব্যারিস্টার বানাইলেও নাস্তিক হবে না, কমিউনিস্ট হবে না, কমিউনিস্ট হবে না। আগে আল্লাহর কোরআন সিনার ভিতরে ঢুকাইতে হবে। আল্লাহ তুমি কবুল ফরমাও। আল্লাহ মাদ্রাসাকে মঞ্জুর ফরমাও। আল্লাহ পুরুষ নারী অনেক শ্রোতারা আজকে বয়ান শুনতে এসেছিলেন, শুধুমাত্র এলেমের মাহিত্য এবং এই মাদ্রাসা জগতের ইতিহাস এবং দ্বীনি প্রতিষ্ঠানের ইতিহাস আমি শুনাইলাম, উলামায়ে কেরামের মর্যাদার কথা শুনাইলাম। আল্লাহ আমাদের প্রত্যেকটা ফ্যামিলির ভিতরে হাফেজ আলেম তৈরি করে দাও, প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে দ্বীন বুঝার মতো মানুষ তৈরি করে দাও। আল্লাহ জমিন তো তোমার,
আসমান তো তোমার, আমিও তো তোমার। তোমার জমিনে তোমার দিন, তোমার রাজ কায়েম করে দাও আল্লাহ। তোমার জমিনে তোমার রাজ কায়েম করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, সব দেখছি, লাঙ্গল দেখছি, নৌকা দেখছি, দান দেখছি, হাতুড়ি মাতুরি সব দেখছি আল্লাহ। তোমার কোরআন একবার দেখতে চাই আল্লাহ। তোমার জমিনে তোমার কোরআন একবার দেখতে চাই আল্লাহ। তুমি ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ। শহীদ ভাই কুয়েত থেকে অনেক দোয়া চাইছে আল্লাহ, তুমি আমার ভাইয়ের পরে তুমি মঙ্গল করো আল্লাহ। তুমি তার হায়াতে বরকত দাও, কামায়ে বরকত দাও। তার স্ত্রী পুত্র ছেলেটাকে মাদ্রাসায় দিছে, একটি মাত্র সন্তান আল্লাহ, হাক্কানে আলেম হওয়ার তৌফিক দাও ইয়া আল্লাহ। আমি আসার টাইমে আমার এক ভাই রাস্তায় আমারে আটকায় আমার খাওয়াইছে বাসায় নিয়া। সে নাকি কালকে চলে যাবে ইরাক, থাকবে সে ইরাক চলে যাচ্ছে আল্লাহ আলামিন। আল্লাহ এই ছেলেটাকে সহি সালামতে সেই দেশে পৌঁছাও আল্লাহ। আল্লাহ উলামায়ে কেরামের সাথে যেখানেই থাকবে সম্পর্ক রাখো আল্লাহ। তার আপনজন স্ত্রী পুত্র সন্তান রেখে আল্লাহ, আপনজনদেরকে রেখে সে চলে যাবে বিদেশের বাড়িতে আল্লাহ। যে যেখানে থাকবে আমনের সাথে, নিরাপত্তার সাথে, ঈমানের সাথে বেঁচে থাকার তৌফিক দিও আল্লাহ। সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তুমি হেফাজত করিও আল্লাহ। কত ভাই দোয়ার জন্য হাত বাড়াইছে আল্লাহ। যার যার মাকসুদ আছে সকলের মাকসুদগুলি আল্লাহ তুমি পূরণ করে দাও আল্লাহ। হাজি আব্বাস আসছে এখানে, হাজি আব্বাস সাহেব আল্লাহ তুমি তার মাকসুদ পূরণ করে দাও। আরো অনেক মুরব্বীরা আছে আল্লাহ তুমি মাকসুদ পূরণ করে দাও। কোটি কোটি দুরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দাও। মুসিবতের দিনে আপনার হাবিবের হাতের কাউসারের শরবত আমাদের পান করে দিন আল্লাহ। ও আল্লাহ, মদিনা যাওয়ার জন্য যারা পাগল, মক্কা মদিনা না দেখায় মরণ দিয়েন না। যারা একবার গেছে বারবার যাওয়ার সুযোগ করে দেন। বিহামদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। ও আল্লাহ, আরো কয়েকজন আল্লাহর বান্দা খাস ভাবে দোয়া চাইছে অসুস্থতার জন্য। আরেকবার দোয়া চাইছে হুজুর ফাস্টফুড করছি হজে উমরা যাওয়ার জন্য, অসুস্থতার জন্য যাইতে পারি নাই। আল্লাহ যেন সুস্থ করে, যে উদ্দেশ্যে পাসপোর্ট বানাইছিলাম আল্লাহ আবার যেন যাওয়ার তৌফিক দেয় আল্লাহ গো। পাসপোর্টটা কইরা সব কিছু কইরা অসুস্থতার কারণে যেতে পারে নাই আল্লাহ। তোমার বান্দাকে শরীরের ফিটনেস ভালো করে দাও, সে যেন মদিনায় যায় আল্লাহ। তোমার হাবিবকে দেখি নাই, হাবিবের রওজাটা দেখার তৌফিক দাও। তোমার ঘরের কালো গিলাপ ধরে কান্নাকাটি করার তৌফিক দিয়ে দাও। এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যা বেকার কাছে। তুমি যদি মাপ না করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দার কি উপায় হবে। কবরে হাসর আরো আল্লাহ মিজানে পার করিয়া দিন গো আল্লাহ নিজ গুণে। ইয়া আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, মা বোনদেরকে মাফ করে দেন। যারা সাদাকা করছে কবুল করলেন আল্লাহ, হায়াত বাড়ায় দেন। ইয়া আল্লাহ আমার এক বাতিজা অসুস্থ আল্লাহ, আমার এক বাতিজা অসুস্থ আইসিওতে আল্লাহ তুমি সুস্থ করে দাও আল্লাহ। শিফায়ে আজলা কামেলা দিয়ে দাও আল্লাহ। অতি দ্রুত আরোগ্যতা নসিব ফরমাও আল্লাহ। আইসিওর থেকে স্বাভাবিক জীবনে নিয়ে আসো আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের ফ্যামিলি পুরা কাঁদতেছে আমার এই বাতিজার জন্য আল্লাহ। মেহরবানি করে আল্লাহ দয়া করে তুমি দয়া করো আল্লাহ। তুমি পারো, তুমি হুকুম করলে চিকিৎসা লাগে না, ওষুধ লাগে না। রব্বে রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আরও কয়েকজন আল্লাহর বান্দা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তার বাবা মা মুরব্বী সবাইকে তুমি মাফ করে দাও। তাদের এই প্রতিষ্ঠানকে নাজাতের উসিলা বানাও। এটা পারিবারিক প্রতিষ্ঠান না, এটা এলাকার সকলের আমরা সবাই মিলে এটাকে হেফাজত করার তৌফিক দাও।
এটার খেদমত করার তৌফিক দাও। আমাদেরকে এখানে বাচ্চা দেব, কোরআনের সুন্দর সুন্দর দৃষ্টান্ত আমরা এখানে বাচ্চাদেরকে শেখাবো, হাদিস শেখাবো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।